রেকর্ডিংটা অন করে দিই। আচ্ছা, তো আমরা ট্রি এর টার্মিনোলজিস পড়েছিলাম এবং হচ্ছে আমরা বাইনারি ট্রি এর হচ্ছে কিছু টাইপস পড়েছিলাম এবং দেন হচ্ছে আমরা দেখেছিলাম যে বাইনারি ট্রিকে আসলে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তো আমি জাস্ট যদি একটু ছোট করে 2 মিনিটের মধ্যে রিক্যাপটা দিয়ে দিই। দিস ইজ আ বাইনারি ট্রি, রাইট? বিকজ আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের লেফট সাইডে যে ট্রিটা আছে সেখানে কোনো চাইল্ডে কিন্তু কোনো নোডেরই মোর দেন 2 চাইল্ড এক্সিস্ট করতেছে না, হ্যাঁ? এবং এক্ষেত্রে কোনো নোডে চাইল্ড 2 এর কম হতে পারে। নোড ক্যান হ্যাভ 0 চাইল্ড অ্যান্ড নোড ক্যান হ্যাভ 1 চাইল্ড, বাট কোনো অবস্থাতেই সেই কোনো নোডের চাইল্ড 2 এর বেশি হতে পারবে না। এটাকে আমরা আসলে বলি বাইনারি ট্রি। এবং এই বাইনারি ট্রিটা আমরা যখন আসলে কোডের ইমপ্লিমেন্ট করব, এই বাইনারি ট্রির যে প্রত্যেকটা নোড আছে তাদেরকে আসলে বেসিক্যালি আমরা একটা প্রিভিয়াসলি যেরকম লিঙ্ক লিস্ট অর স্ট্যাক অর হ্যাশিংয়ের ক্ষেত্রে যে নোড ক্লাসটা ইউজ করেছিলাম আমরা সেটাকে আসলে এখানেও ইউজ করব। কিভাবে ইউজ করবো ব্যাপারটাকে আমরা যদি খেয়াল করি, আমরা জানি দিস ইজ বেসিক্যালি মাই রুট, এই এ নোডটা হচ্ছে আমার রুট। এবং যেহেতু এটা একটা বাইনারি ট্রি আমরা জানি যে আসলে প্রত্যেকটা নোডের আসলে ম্যাক্সিমাম 2 চাইল্ড, অর্থাৎ একটা লেফট চাইল্ড এবং একটা রাইট চাইল্ড হওয়া পসিবল। তো সেই নলেজটাকে নিয়েই আমরা আসলে ব্যাপারটা কিভাবে সাজাবো, আমরা একটা নোড ক্লাস ডিজাইন করবো, যে নোড ক্লাসটার নাম আসলে হচ্ছে বিটি নোড, বিকজ দিস ইজ বাইনারি ট্রি নোড। এটাকে আপনি যেই ক্লাস নামেই ডিজাইন করেন না কেন কোনো সমস্যা নেই, বাট ব্যাপারটা হচ্ছে আপনারা 110 একটা জিনিস দেখেছেন যে আমরা কখনোই কোনো জিনিস যখন শিখবো বা কোনো ভ্যারিয়েবল যখন নেমিং করব তখন আসলে জিনিসটাকে কনটেক্সচুয়ালাইজড হতে হবে। যেমন আমি যদি বলি বিটি নোড, এই কথাটার মানে কিন্তু আমি বুঝতে পারতেছি আসলে যে দিস নোড ক্লাস ইজ বিং ইউজড ফর ক্রিয়েটিং বাইনারি ট্রি। ওকে, তো এই যে আমার লেফট সাইডে যে গিভেন ট্রিটা আছে এখানে আমরা ধরেন যদি আমি প্রথম নোডটার কথা বলি রুট নোড, এই রুট নোডের হচ্ছে বেসিক্যালি তিনটা জিনিস থাকবে, রাইট? একটা জিনিস থাকবে হচ্ছে সেই এলিমেন্টটা অর্থাৎ এ, এবং থাকবে কি রুটের 2টা চাইল্ড থাকতে পারে, একটা হচ্ছে লেফট চাইল্ড একটা হচ্ছে রাইট চাইল্ড। তো দ্যাট মিনস আমাকে এরকম একটা নোড ক্লাস ডিজাইন করতে হবে যেখানে আসলে 3টা প্রপার্টি থাকবে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে এলিমেন্ট যে নিজে, যেমন এক্ষেত্রে হচ্ছে এ বা বি সি হোয়াট এভার হতে পারে, এবং সাথে আরো 2টা জিনিস থাকবে, একটা হচ্ছে লেফট একটা হচ্ছে রাইট। তো ইন দ্যাট লজিক আমরা সেখানে দেখেন যদি খেয়াল করি, আমরা দেখেন হচ্ছে এখানে একটা ক্লাস বিটি নোড ডিজাইন করেছি যেখানে আসলে দেখেন আমরা আর্গুমেন্ট হিসেবে শুধুমাত্র হচ্ছে এলিমেন্টটাকে নিচ্ছি, অর্থাৎ ইন দ্যাট কেস এ বি সি ডি এফ। এবং খেয়াল করেন আমরা কি করতেছি আসলে 3টা যে প্রপার্টির কথা বলেছিলাম যে একটা হচ্ছে এলিমেন্ট, একটা লেফট নোড, একটা হচ্ছে রাইট নোড। তো সেইটা হচ্ছে আমরা দেখেন ইনিশিয়ালাইজ করে দিতেছি যে এলিমেন্টটাকে আমি হচ্ছে এলিমেন্টের মধ্যে সেলফের মধ্যে স্টোর করতেছি, অর্থাৎ অ্যাজ ইন অবজেক্টের প্রপার্টি হিসেবে স্টোর করতেছি। দেন হচ্ছে আমি ইনিশিয়ালাইজ করতেছি যে আমার লেফট এবং রাইট নোটগুলো হচ্ছে নান দিয়ে। ওকে, তো এইভাবে যদি ইনিশিয়ালাইজ করে আসলে ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়াবে যে খেয়াল করেন যে এই যে এভাবে যদি আমরা একটু দেখি তাহলে ব্যাপারটা আসলে অনেকটা এরকম দাঁড়াবে যে আমরা এটাকে আসলে একটু মুছে দিই, এটাকে মুছে আমরা নিচে ড্র করি আসলে রাইট হিয়ার। সো এটা যখন করতেছে আসলে ব্যাপারটাকে, এভাবে ভিজুয়ালাইজ করতে পারি আমরা যে এখান থেকে আসলে এরকম হচ্ছে যে প্রথমে হচ্ছে এ এর জন্য একটা নোট ক্রিয়েট হচ্ছে এরকম, এবং ইনিশিয়ালি আমি জানি না আসলে এর লেফট চাইল্ডকে বা রাইট চাইল্ডকে, সো আমি এদের দুজনই আসলে কি থাকবে, আমার নাল এবং নাল থাকবে। এরপর একইভাবে আমি যখন এই লাইনটা যখন লিখতেছি বি, তখন হচ্ছে কি বি এর জন্য একটা নোট ক্রিয়েট হবে এরকম। এরপর সিমিলারলি ধরেন সি এর জন্য ক্রিয়েট হবে একইভাবে আমার এরকম ডিই, সো ডি এর জন্য একটা, এফ এর জন্য একটা, সরি এটা আসলে ই হবে, এরকম হচ্ছে আমার, এরকম আমি ধরেন যদি কোনো বাইনারি ট্রি থাকে আমি হচ্ছে ইন্ডিভিজুয়ালি এরকম প্রত্যেকটা নোটকে হচ্ছে আমি ক্রিয়েট করলাম। কিন্তু খেয়াল করেন যেমন এটা হচ্ছে বেসিক্যালি আমার রুট নোট, দিস ইজ মাই রুট, এটার নাম রুট। দেখেন এখানের সাথে যদি মিলে দেখেন এটা হচ্ছে আমার N1, এটা আমার N2, এটা হচ্ছে আমার N3, এটা হচ্ছে আমার N4, এটা হচ্ছে আমার N5, এটা হচ্ছে আমার N6। তো এরকম আমি কি করলাম ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা নোটকে হচ্ছে ক্রিয়েট করলাম, কারণ আমি দেখতে পাইতেছি আমার এই যে ট্রিটা এখানে ইন টোটাল 7-7টা নোট আছে। এরকম ইন্ডিভিজুয়ালি নোট ক্রিয়েট করলে আসলে নোটগুলো দেখতে এরকম হবে, রাইট? কারণ এবং আমরা জানি কি প্রত্যেকটা নোট আসলে কি বেসিক্যালি এই যে বিটি নোট ক্লাসটা তার এক একটা অবজেক্ট। কিন্তু এখন এখানে যদি খেয়াল করেন নোটগুলো আমি ক্রিয়েট করলাম সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু যদি দেখেন কোনো নোটের সাথে কিন্তু কোনো নোটের লিঙ্ক করা নেই, নোটগুলো ক্রিয়েটেড আছে বাট দে আর নট লিঙ্কড। অ্যাজ ইন আমরা জানি কি যে এখানে আমার রুট নোটটা হচ্ছে যেটা আমার ক্রিয়েট করা আছে, কিন্তু
যদি আমরা খেয়াল করি রুট নোডের লেফট অথবা রাইট এগুলো কিন্তু এখন নাল আছে, রাইট, ক্রস দেওয়া। তো এখন আমাকে কি করতে হবে, অবশ্যই কানেকশনগুলো দিতে হবে, রাইট, যে রুটের লেফটে হচ্ছে আমার, যেমন আমি যদি খেয়াল করি এই যে নোডটা আছে এ, তার লেফট চাইল্ড থাকবে বি এবং এ রাইট চাইল্ড থাকবে হচ্ছে সি, রাইট। সো দ্যাট মিনস ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে এখানে এই নালের বদলে দিস উইল পয়েন্ট টুয়ার্ডস দিস, রাইট, এবং একই সাথে এখানেও নালের বদলে আসলে এখানে পয়েন্ট করবে, তাই না? আবার একইভাবে যদি খেয়াল করি সিমিলারলি এই বি এর লেফট এবং রাইট এবং সি এর লেফট রাইট এগুলো হচ্ছে কি আসলে এরকম এটাকে পয়েন্ট করবে, বি এর রাইট উইল পয়েন্ট টুয়ার্ডস ই, তাই না? এই যে জিনিসটা এটা হচ্ছে বেসিক্যালি এই যে যখনই আমি এরকম লিঙ্কটা ক্রিয়েট করলাম তখনই কিন্তু আসলে এটা একটা বাইনারি ট্রি হলো। তো এখানেও যদি খেয়াল করেন আমরা যদি পরের ব্লকটাও যদি দেখি আসলে, ইফ ইউ লুক অ্যাট দ্য নেক্সট ব্লক, খেয়াল করেন আমার রুট নোট ছিল হচ্ছে এ নোটটা, তো রুটের লেফটে কে বসা উচিত, রুটের লেফটে অবশ্যই বি বসা উচিত। তো বি নোটটা আসলে কোথায় ছিল দেখেন তো, বি নোটটা N1 নামে N1 অবজেক্টে ছিল, তাই না? তাহলে দেখেন রুট ডট লেফট হয়েছে বি N1। এরপর যদি খেয়াল করি এ রাইট যেটা, অর্থাৎ দিস ইজ লেফট, দিস ইজ রাইট অ্যান্ড দিস ইজ এলিমেন্ট। সো এ রাইটে বসা উচিত হচ্ছে সি অ্যাজ ইন হচ্ছে N2। সো তাহলে যদি খেয়াল করি রুট ডট রাইট ইজ ইকুয়ালস টু হয়েছে N2। হ্যাঁ, আবার একইভাবে যদি খেয়াল করি বি যে নোটটা অর্থাৎ N1 এটা লেফটে বসা উচিত হচ্ছে ডি, রাইটে বসা উচিত হচ্ছে ই। সো তাহলে যদি খেয়াল করি দ্যাট মিনস N1 এর লেফটে বসা উচিত হচ্ছে ডি অর্থাৎ N3 এবং N1 এর রাইটে বসা উচিত হচ্ছে আমার ই। সো দেখেন N4 বসেছে। তো একইভাবে আমি সিমিলারলি সেম জিনিসটা সি এর জন্য যদি করি, এভাবেই কিন্তু আসলে হচ্ছে আমার একটা বাইনারি ট্রি। এই যে লিঙ্কের যখনই আমি এরকম রেড লিঙ্কগুলো দিলাম অ্যাজ ইন দিস ভাবে যে লেফট রাইট N1 N2 এভাবে যখন দিলাম তখনই কিন্তু আসলে আমার বাইনারি ট্রিটা ক্রিয়েট হয়েছে। এর প্রিভিয়াস পর্যন্ত আসলে কি আমরা বেসিক্যালি শুধুমাত্র জাস্ট নোটটাকে ক্রিয়েট করলাম, ঠিক আছে? তো এখন যদি আমি এখানে একটা লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা যদি খেয়াল করি আসলে এটা আমি ক্লাসেও দেখিয়েছি যে এই যে ধরেন আমার যে রুট যে নোড বা N1 যে নোড বা N2 যে নোড, এদের ডেটা টাইপটা কি, এদের ডেটা টাইপটা হচ্ছে খেয়াল করেন রুট N1 N2 এরা কিন্তু সব কি আসলে রুট N1 N2 এই যে এগুলো আসলে কি বেসিক্যালি অবজেক্ট অফ বিটি নোড ক্লাস, রাইট? তো এই কথাটার মানে কি আসলে যে রুট N1 N2 এগুলো আসলে কি সবই হচ্ছে আমার বিটি নোড ক্লাসের অবজেক্ট। এই কথাটার মানে হচ্ছে যে এদের ডেটা টাইপটা অলওয়েজ কি হবে, এদের ডেটা টাইপটা অলওয়েজই আসলে এই যে বিটি নোড হবে। এবং এটা যদি আপনি দেখেন এখানে যখন আমি প্রিন্ট করছি, দেখেন প্রিন্ট দিচ্ছি টাইপ অফ রুট, দেখেন আমার ক্লাস ডেটা টাইপটা আসছে কি ক্লাস মেইন ডট বিটি নোড। দ্যাট মিনস দিস উইল মিন দ্যাট রুট ইজ অ্যাকচুয়ালি অ্যান অবজেক্ট অফ বিটি নোড ক্লাস। হ্যাঁ, সো এই পর্যন্ত আমরা লাস্ট দিন মোটামুটি কভার করেছিলাম। এরপর আমরা ইন অর্ডার প্রি অর্ডারও কভার করেছিলাম, বাট সো ফার এই পর্যন্ত কি কারো কোনো অসুবিধা আছে কিনা বা বুঝিনি? আচ্ছা, মুভিং ফরওয়ার্ড, লাস্ট দিন হচ্ছে আমরা ইন অর্ডার প্রি অর্ডারটা দেখেছিলাম। সো ইন অর্ডার প্রি অর্ডার আমরা জানি, ইন অর্ডার প্রি অর্ডার হচ্ছে বেসিক্যালি যদি আমি এটার জন্য চিন্তা করি যে ফর দিস গিভেন ট্রি আসলে আমার ইন অর্ডার সিকোয়েন্সটা, ওকে, সো আমাকে কেউ একটু কমিউনিকেট করা ট্রাই করেন যে এই যে ধরেন আমার যে গিভেন ট্রিটা আছে এটার জন্য ইন অর্ডার সিকোয়েন্সটা কি হবে, কেউ কি বলতে পারেন? এনিওয়ান? প্রথমে লেফট হবে, অর্থাৎ শুরুতে ডি, রাইট, তারপর বি, বি, তারপর ই, ই, তারপর এ, এ, দেন এফ, এফ, সি, দেন জি। রাইট। অর্থাৎ এটা আমরা একটা সিকোয়েন্স জানতাম না, রাইট? লেফট রুট রাইট। তো থ্যাংক ইউ। তো এই যে দেখেন আমাদের যে ইনঅর্ডার সিকোয়েন্সটা ছিল, তো সিমিলারলি সেম লজিকটা এখানে, রাইট? যে আমরা যেটা অলরেডি বাই দিস টাইম জানি যে ট্রি এর যেসব প্রবলেম আছে সেগুলোকে আসলে আমাদের রিকার্সিভলি সলভ করতে হবে। কারণ এই যে প্রবলেমগুলো আমাদের আছে এগুলো আসলে আমরা কখনই, যেহেতু ট্রি একটা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, সো আমরা কখনই কোনো লুপের থ্রুতে লুপিং করে আসলে আমি কোনো ট্রি এর কোনো প্রবলেমকে সলভ করতে পারি না। অ্যাজ ইন আমি ধরেন যেমন একটা অ্যারে যদি ট্রাভার্স করতে চাই আমি লুপ চালাতে পারতাম, কিন্তু ট্রি যখন আমি ট্রাভার্স করবো তখন আমার কোনোভাবেই লুপ চালানো পসিবল না। তো তাহলে এখানে যদি খেয়াল করি আমরা যেমন ইন অর্ডার সিকোয়েন্সটা এরকম জানি যেটা কি ছিল লেফট রুট রাইট, তো এখানে যদি খেয়াল করি ইন টার্মস অফ কোড, যদি কেউ লাস্ট ক্লাসটা মিস করে থাকেন খেয়াল করেন রিকার্শনের মধ্যে আমাদের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে বেস কেস, একটা হচ্ছে রানিং কেস। তো এখানে যদি আমি খেয়াল করি এই যে গিভেন ট্রিটা এটা বেস কেসটা কখন হওয়া উচিত, খেয়াল করেন বেস কেসটা তখনই হওয়া উচিত যেমন যদি আমরা আসি যে DEFG এরা হচ্ছে আমার লিফ নোড, অর্থাৎ লিফ নোড মানে কি যে এদের কোনো লেফট অথবা রাইট চাইল্ড নেই। তো দ্যাট মিনস
যদি আমার কখনো আমি ডি এর লেফটে চলে যাই বা ডি এর রাইটে চলে যাই, তখন হচ্ছে কি আমি কিন্তু তখন সেখানে আর আমার কিছু করার নেই, আমার জাস্ট হচ্ছে ওখান থেকে ব্যাক করে আসতে হবে। সেই জন্যই দেখেন এখানে এরকম বেস কেসটা এভাবে ডিজাইন করা যে যদি আমার কখনো নোটটা রিকার্সিভলি কল করতে করতে আমি ডি এর লেফট অথবা রাইটে চলে যাই, তখন সেখান থেকে আমি জাস্ট ব্যাক করব আমার ওখানে, কারণ ডি এর লেফটও নাল, ডি এর রাইটও নাল, অথবা ইএফজি এতে সবারই লেফট এবং রাইট হচ্ছে নাল। সো সেখানে তো আর আমার আসলে ট্রাভার্স করার কিছু নেই। তো আমি যদি এরকম হয় যে তাদের লেফট কোনো লিফ নোডের লেফট রাইটে চলে যাই, তখন হচ্ছে আমি জাস্ট ওখান থেকে ব্যাক চলে আসবো। বাট এটা যদি না হয়, ইফ ইফ দ্য নোড ইজ নট না, তাহলে আমার বেসিক কাজ হচ্ছে যে আমি লেফট পর্যন্ত যাব একদম লাস্ট। যদি খেয়াল করেন ইন অর্ডারে কি হয় দেখেন, লেফট রুট রাইট মানে কি, সবচেয়ে ট্রিয়ের সবচেয়ে লেফট মোস্ট যে নোটটা আছে সেই কিন্তু সবার আগে ভিজিটেড হবে, বাট সেই সবার আগে আমি তাকে ট্রাভার্স করে পাবো। তো এখানে যদি খেয়াল করেন আমার ডি হচ্ছে সবার আগে, সো দ্যাট মিনস কি আমি আসলে লেফটে ট্রাভার্স করতে থাকবো করে তারপর হচ্ছে আমি প্রিন্ট করবো, দেন হচ্ছে আমি রাইটে যাবো। তো এই যে দেখেন এখানে যে লজিকটা ছিল লেফট রুট রাইট, এই লজিকটাও কিন্তু এখানে আছে লেফট রুট রাইট। হ্যাঁ, তারপর আমরা প্রি অর্ডারের জন্য জানি কি, প্রি অর্ডারের জন্য ছিল সিমিলারলি একই জিনিস, জাস্ট হচ্ছে কি রুট লেফট রাইট, তো একই সেম জিনিস। হ্যাঁ, তো একইভাবে আমরা অবশ্যই পোস্ট অর্ডার আমরা এভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, যেগুলো আমরা প্রিভিয়াস ক্লাস আসলে দেখেছিলাম। এই পর্যন্ত আমাদের তো ছিলই প্রিভিয়াস ক্লাসে। তাছাড়া আমরা একটা যে জিনিসটা দেখেছিলাম সেটা হচ্ছে এরপরের যে জিনিসটা সেটা হচ্ছে আসলে ট্রিকে আসলে আমরা কিভাবে কনস্ট্রাক্ট করবো। তো এখানে যে জিনিসটা আসলে হচ্ছে যে ট্রি কনস্ট্রাকশন নিয়ে আসলে আপনাদের চিন্তা করতে হবে না। আপনারা যদি ল্যাবেও দেখেন আপনাদের জন্য এই ড্রাইভার কোডগুলো আসলে লেখা থাকে, বা আমরা অলরেডি যেহেতু মিড টার্ম দিয়েছি বা কুইজ দিয়েছি, আমরা কিন্তু কখনোই আসলে ড্রাইভার কোড অর ধরেন যে আন্ডারলাইং যে ক্লাসটা, অর্থাৎ ধরেন যেমন লিঙ্ক লিস্টের ক্লাসের সময় ইট ক্যান বি দ্য নোট ক্লাস, এগুলো কিন্তু আমরা জেনারেলি ডিজাইন করি না বা লিখি না, কারণ আমরা ধরে নিই যে সেই ক্লাসটা আসলে লেখা আছে আমার জন্য। হ্যাঁ, বা ইভেন আপনি ধরেন কখনো যদি এই টাইপ অফ লেটসে আপনি কোনো একটা সফটওয়্যার কোম্পানিতে জব করতেছেন, সেখানে কোনো একটা কিছু ডিজাইন করতেছেন যেটার আন্ডারলাইন ডেটা স্ট্রাকচারটা আসলে হচ্ছে ট্রি, সেখানেও কিন্তু আসলে আপনি ট্রি যে ক্লাসটা সেটাকে আপনি ডিজাইন করবেন না। কারণ কারণ কি, কারণ যেহেতু আমরা অলরেডি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি, লেটসে জাভা অর পাইথন অর এনিথিং, এগুলোতে আসলে বেসিক যেসব ডেটা স্ট্রাকচার এগুলো আসলে ডিজাইন করা আছে আমার জন্য, লাইক অ্যারে, লিঙ্ক লিস্ট, এগুলো আসলে বিল্ট ইন ডিজাইন করা থাকে। আমাকে আসলে কখনোই এমন হবে না যে আমি ট্রি এর বিল্ট ইন ক্লাসটা আমার ইমপ্লিমেন্ট করতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে ইন ওয়ান ওয়ে অ্যানাদার আপনাকে ট্রি এক সময় না এক সময় ইউজ করতেই হবে। তো সেই আপনি যখন ইউজ করবেন, আপনি যদি না জানেন যে আসলে ডেটা স্ট্রাকচার ট্রি আসলে কিভাবে কাজ করতেছে, তখন কিন্তু আসলে সেটাকে আসলে প্রপারলি ইমপ্লিমেন্ট করা আপনার জন্য অসুবিধা হবে, রাইট? কারণ আপনি ধরেন কোনো একটা কিছু করতে যাবেন, সেটার জন্য অবশ্যই সেটার এনাফ নলেজ থাকতে হবে। তো সেই জন্যই আসলে হচ্ছে আমরা এই যে ট্রি এর যে কনস্ট্রাকশনের বিষয়টা সেটাকে আসলে দেখতেছি। তো এখানে যদি খেয়াল করেন আমরা যে জিনিসটা দেখছিলাম আসলে যে ট্রি এর একটা ক্লাস বিটি নোট ক্লাস, আমরা নোটগুলো ক্রিয়েট করলাম, এরপর হচ্ছে কি করলাম, ইন্ডিভিজুয়ালি নোটগুলোকে আলাদা আলাদা করে লিঙ্ক করলাম, রাইট? যে রুটে লেফট রাইট, N1 এ লেফট রাইট, N2 এ লেফট রাইট। আচ্ছা, হোয়াট ইফ আমার ডি এর লেফট রাইট থাকতো, বা ই এর লেফট রাইট থাকতো, বা এফ এর লেফট রাইট থাকতো, বা জি এর লেফট রাইট থাকতো, তাহলে কি হইতো? কেউ কি বলতে পারবেন যে যদি আমার আরো বেশি নোট থাকতো তাহলে আমার কি সমস্যা হতে পারে এভাবে মানে ট্রি যে ক্লাসটা সেটা ক্রিয়েট করায়? টাইম বেশি লাগবে, মেমোরি বেশি খাবে। হ্যাঁ, মেমোরি ব্যাপারটা বাদ দিলে টাইম আসলে বেশি লাগবে। আপনি যদি খেয়াল করেন, ধরেন আমার যদি এরকম আরো থাকে, লেটস সে যে আমার যদি ট্রিটা এরকম হয়, ধরেন এখানে আছে লেটস সে এইচ, এখানে আছে ধরেন কে, এখানে আছে ধরেন এল এম, হ্যাঁ, এরকম ধরেন এগুলো সবগুলো যদি মানে অ্যাজ ইন আমার ট্রি এর লেভেল যত বাড়তে থাকবে বা ট্রিতে নোট যত বাড়তে থাকবে, আমার কি করতে হবে, এরকম ইন্ডিভিজুয়ালি নোটগুলোকে আলাদা আলাদা করে ক্রিয়েট করতে হবে, দেন এদেরকে আবার আলাদা আলাদা করে লিঙ্ক করতে হবে। একটু যদি চিন্তা করে দেখেন, এই যে আমার কারেন্টলি আমাদের যে গিভিং ট্রিট আছে যেটা হচ্ছে লেভেল 2 পর্যন্ত, অর্থাৎ FG পর্যন্ত, সেটা করতেই আমার আসলে এরকম 6 লাইন এক্সট্রা করে কানেকশন দেওয়া লাগছে, আরও 6 লাইন 7 লাইন লেখা লাগছে হচ্ছে আমার বেসিক্যালি নোটগুলো ক্রিয়েট করার জন্য। তো দিস ইজ কাইন্ড অফ অ্যান হ্যাসেল, রাইট? কাইন্ড অফ এ হ্যাসেল, কারণ এইভাবে তো আমি ম্যানুয়ালি যদি ক্রিয়েট করি, আমার যদি একটা ট্রি অনেক বড় হয় যেখানে অনেকগুলো নোড আছে ধরেন, অথবা সেই ট্রিতে অনেকগুলো লেভেল আছে, তাহলে তো এইটা আমি কিভাবে ক্রিয়েট করবো? মানে আমার ধরেন যদি এরকম হয় যে সেটা আসলে এরপরও কয়েকটা ধরেন যদি লেভেল থাকে, সেটা আমি আসলে হাউ ক্যান আই ক্রিয়েট দ্যাট? ওকে, এটা একটা কোশ্চেন আসতে পারে যে এবং এভাবে ক্রিয়েট করা কি আসলে আমার জন্য ফিজিবল কিনা? দ্য অ্যান্সার ইজ অ্যাকচুয়ালি নো। আমরা আসলে এভাবে আসলে ট্রি ক্রিয়েট করি না। আপনাদেরকে যে ট্রি এর জেনারেল আইডিয়াটা দেওয়ার জন্য আসলে আমরা শুরুতে এভাবে ম্যানুয়ালি ট্রি নোট ক্রিয়েট করে দেন ম্যানুয়ালি আমরা নোটগুলোকে আসলে লিঙ্ক করেছি। হাউএভার উই উইল নট ডু দ্যাট হিয়ার, আমরা এখানে এটা করবো না, কারণ এটা আসলে কোনোভাবেই মেক সেন্স করে না। সো আমরা যেটা করবো আসলে, আমরা এই
যে ট্রিটা আছে, ট্রিয়ের যে নোডের যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আমরা আসলে একটা অ্যারেতে রাখবো। তো অ্যারেটা কীরকম হবে আমরা যদি খেয়াল করি, লেটস সে এটা একটা লজিক আছে। সেই লজিকটা হচ্ছে প্রথমত যে রুট, এটা হচ্ছে আমি একটু হেডিং দিয়ে দিই একটা, বাইনারি ট্রি ক্রিয়েশন ইউজিং ওকে। সো যেটা বলছিলাম আসলে যেভাবে ম্যানুয়ালি ক্রিয়েট না করে আমরা আসলে এই জিনিসটা একটা অ্যারের সাহায্যে করব। এবং সেটা কিভাবে হবে আসলে, এটার জন্য আসলে একটা দুইটা কন্ডিশন আছে। প্রথম কন্ডিশনটা হচ্ছে যে রুট নোড সবসময় হবে অলওয়েজ অ্যাট ইন্ডেক্স 1। ওকে, এরপর হচ্ছে লেফট নোড সবসময় হবে হচ্ছে ইন্ডেক্স 2 ইন্টু আই অ্যাজ ইন হচ্ছে বেসিক্যালি, এটা যদি একটু বলি, রুট নোডের ইন্ডেক্স আই হচ্ছে অলওয়েজ 1, এবং রাইট নোড, কোনো নোডের যদি রাইট নোড থাকে সেটা হবে হচ্ছে অলওয়েজ ইন্ডেক্স 2 ইন্টু আই প্লাস 1। এই কথাটার মানেটা কি আসলে? এই কথাটার মানেটা হচ্ছে যদি আমরা খেয়াল করি, তো আমাদের কাছে যদি এই গিভেন ট্রিটা থাকে এ বি সি ডি ই এফ জি, অর্থাৎ এরকম যদি থাকে, আমরা এইটাকে একটু আবার ড্র করি। লেটস সে উই হ্যাভ দ্য ট্রি লাইক দিস, এ, এটা চাইলে বি, সি, ডি, ই, এফ, জি। ওকে, তো এরকম যদি হয় তাহলে আমরা এখানে কি বলেছি আসলে, যে আমরা একটা অ্যারে নিব। ওকে, আমরা একটা অ্যারে নিলাম। আচ্ছা আচ্ছা, এখন যেটা বলতেছিলাম আসলে, যে এই অ্যারেটা আসলে কি হবে, এখানে যদি আমরা খেয়াল করি যে কি হবে, আমরা যদি দেখি আসলে আমরা কি বলেছি, রুট নোডটা অলওয়েজ হচ্ছে ইন্ডেক্স 1-এ থাকবে। দ্যাট মিনস ওর হচ্ছে ইন্ডেক্সটা আমার 1 হবে অলওয়েজ। ওকে, দ্যাট মিনস হচ্ছে প্রথম যে ইন্ডেক্সটা আমরা জানি, এখানে ধরেন এটা 0 যদি হয়, 0তম ইন্ডেক্স আসলে যে ভ্যালুটা থাকবে, এটা একটু ডিফাইন ইয়াতে করি, 0 1 2 3 4 5 6 7। হ্যাঁ, তো এখানে যদি আসি, প্রথম যে রুট নোডটা সে থাকবে হচ্ছে ইন্ডেক্স 1-এ। সো দ্যাট মিনস ইন্ডেক্স 1-এ থাকবে আসলে বেসিক্যালি হচ্ছে এ, কারণ রুট নোডের যে এলিমেন্ট সেটা হচ্ছে এ। এরপর যদি খেয়াল করি আমরা কি বলেছি আসলে, যে লেফট যে নোডটা তার ইন্ডেক্স হবে হচ্ছে 2 ইন্টু এ। তাহলে আমরা যদি খেয়াল করি রুট নোডটা হচ্ছে আমার এ, তাহলে রুট নোডের যে লেফট নোড অর্থাৎ বি, বি থাকবে হচ্ছে, বি যে ভ্যালুটা সেটা থাকবে হচ্ছে বেসিক্যালি 2 ইন্টু আই। তো 2 ইন্টু আই কত, এখানে যদি আমি দেখি আই এর ভ্যালু হচ্ছে 1, সো 2 ইন্টু আই মিনস হচ্ছে 2। দ্যাট মিনস 2 নাম্বার ইন্ডেক্সে থাকবে হচ্ছে বেসিক্যালি বি। ওকে, একইভাবে আমি যদি সি এর কথা আসি, সি যে নোডটা সে থাকবে কত, কারণ সি যেহেতু হচ্ছে এ রাইট চাইল্ড, সো দ্যাট মিনস সেটা থাকবে কত, 2 ইন্টু আই প্লাস 1, সো দ্যাট মিনস 2 ইন্টু 1 প্লাস 1, দ্যাট মিনস দিস উইল বি বেসিক্যালি 3। ওকে, আচ্ছা, এরপর কেউ কি আমার সাথে একটু কন্টিনিউ করতে পারেন কিনা, ডি এর ইন্ডেক্স কত হবে, কেউ কি বলতে পারেন? হোয়াট উইল বি দ্য ইন্ডেক্স অফ ডি ইন দ্যাট লজিক? স্যার 2 ইনটু 2 আই হচ্ছে খেয়াল করেন ডি এর প্যারেন্ট কে? 4 স্যার, 4 হবে স্যার। 4 2 হবে, ইনটু রাইট? 2 হচ্ছে 4। জি স্যার। সিমিলারলি ই এর কত হবে? 2 ইনটু 2 প্লাস 1 5 হবে স্যার। 5, ভেরি গুড। এফ এর? এফ এর হচ্ছে স্যার 3 ইনটু 2 6 হবে। 6 হবে। আর 3 ইনটু 2 প্লাস 1 হচ্ছে 7 হবে। থ্যাংক ইউ, ভেরি গুড। সো দ্যাট ইজ, এটা হচ্ছে আমাদের লজিক হবে এখানে। দ্যাট মিনস এখানে হচ্ছে আমাদের ডি থাকবে, এটা হচ্ছে আমার ই 5 নাম্বার ইন্ডেক্সে, এটা হচ্ছে আমার এফ, এটা হচ্ছে আমার জি। ওকে, এবং প্রথম যে নোডটা আমি যেটা বলেছিলাম আসলে এটা একটা লজিক আছে, কি লজিকটা হচ্ছে আই হচ্ছে অলওয়েজ 1, দ্যাট মিনস রুট নোড অলওয়েজ স্টার্টস ফ্রম ইন্ডেক্স 1, সো দ্যাট মিনস 0 নম্বর যে ইন্ডেক্সটা সেটা আসলে কি থাকলো, ফাঁকা থাকলো, রাইট? এটা অলওয়েজ নানই হবে। হ্যাঁ, তা 0 নাম্বার ইন্ডেক্সটা আসলে আমরা আপনারা যদি দেখবেন প্রিভিয়াসলি আমরা আসলে কখনোই 0 বেসড ইন্ডেক্সিংটা নর্মালি জেনারেলি আমরা ইউজ করি না, এটা একটা কাইন্ড অফ কনভেনশন বলতে পারেন। সেই জন্য 0 নাম্বার ইন্ডেক্সটা আসলে নান থাকবে। হ্যাঁ, তো এখন এখানে আপনার মনে কোশ্চেন আসতে পারে যে যদি দেখি এটা আসলে একটা কাইন্ড অফ পারফেক্ট বাইনারি ট্রি, কারণ প্রত্যেকটা নোডেরই আসলে 2টা করে চাইল্ড আছে। হোয়াট ইফ আমার সি এর এই চাইল্ডটা থাকলো না, অর্থাৎ কোনো যদি রাইট চাইল্ড না থাকে, হ্যাঁ, তাহলে যে জিনিসটা হবে আসলে খেয়াল করেন, প্রিভিয়াসলি সি এর একটা রাইট চাইল্ড ছিল জি, এবং যার কারণে জি কত নাম্বার ইন্ডেক্সে বসে, জি এর ইন্ডেক্স হচ্ছে 2 ইন্টু 3 প্লাস 1,
ইজ ইকুয়ালস টু 7 হয়েছে দেখো, এবং যদি খেয়াল করেন জি হচ্ছে 7 নাম্বার ইন্ডেক্সে আছে। কিন্তু এই পয়েন্টে যদি খেয়াল করেন সি এর কিন্তু কোনো রাইট চাইল্ড নেই এখন, তাই না? তাহলে এখন কি হবে? তাহলে এখন বিষয়টা এরকম হবে যে সি এর যেহেতু রাইট চাইল্ড নেই, দ্যাট মিনস এই যে 7 নাম্বার যে নোটটা সেখানে আসলে থাকবে হচ্ছে নান। ওকে, আবার একইভাবে যদি ধরেন বি এর রাইট চাইল্ড, সরি বি এর যদি লেফট চাইল্ড ডি না থাকে, দ্যাট মিনস এই ডি এর যে পজিশনটা, অর্থাৎ এখানে যদি খেয়াল করি বি এর যেহেতু কোনো লেফট চাইল্ড নাই, তার মানে কি বি এর লেফট চাইল্ড থাকলে সেটার ইন্ডেক্স হইতো কত, 2 ইন্টু 2 ইজ ইকুয়ালস টু 4। সেই 4 নাম্বার ইন্ডেক্স আসলে তখন আমার কি বসবে, নান বসবে, অর্থাৎ এরকম হয়ে যাবে। ঠিক আছে, এই 4 নাম্বার ইন্ডেক্সে ডি এর বদলে আসলে এখানে আমার নান বসবে। তো এটাকে আমরা বুঝছি যে এখানে এই যে আমরা যে অ্যারের মাধ্যমে ট্রি ক্রিয়েশন করব, এই প্রি রিকুইজিটটুকু কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, সো মুভিং ফরওয়ার্ড আসলে এটাকে আমরা ইন টার্মস অফ কোডে দেখি, কারণ এর থেকে বেশি আসলে এখানে তেমন কিছু নাই। সো কোডে আমরা যদি দেখি ব্যাপারটাকে, আচ্ছা, সো কোডের জন্য আমরা এটা যারা পাইথন ওয়াই ক্যান্ট উই স্টার্ট, আচ্ছা এটা হচ্ছে একটা কনভেনশন। হ্যাঁ, এই কনভেনশনের আসলে কনভেনশনটা কাইন্ড অফ এরকম যে কনভেনশন কোনো রুল না, বাট রেদার হচ্ছে একটা কাইন্ড অফ প্র্যাকটিস যেটা ফলো করা হয়। হ্যাঁ, যে ধরেন আমি বললাম যে আপনারা আমি ধরেন ক্লাসে আসলাম, আমি ক্লাসে এসে আপনাদেরকে বললাম যে সবাই আপনারা সামনের দিকে বসেন। হ্যাঁ, এখন সামনের দিকে বসা কিন্তু কোনো রুল না, রেদার ব্যাপারটা হচ্ছে একটা এরকম যে সামনের দিকে বসলে আসলে আমরা এই জিনিসটা প্রেফার করতেছি যে আপনি সামনের দিকে বসেন, তারপর যারা আসবে পরে তারা পেছনের দিকে বসবেন। ইটস আ কাইন্ড অফ কনভেনশন, বাট আপনি চাইলে অবশ্যই কি 0 নাম্বার ইন্ডেক্স থেকে এটা শুরু করতে পারেন। বাট ওই যে যেটা বললাম, যেখানে একটা সমস্যা হচ্ছে যে যদি আই 0 হয়ে যায়, যদি এখানে খেয়াল করেন তখন আসলে ব্যাপারটা এরকম হবে যে রুট যদি 0 নাম্বার ইন্ডেক্স হয় তাহলে লেফটও কিন্তু 0 নাম্বার ইন্ডেক্সে বসতে যাবে, তাই না? খেয়াল করেন যদি ইফ মাই রুট ওয়াজ এট ইন্ডেক্স 0, সো লেফট নোটটা কি হবে, 2 ইন্টু 0 ইজ ইকুয়ালস টু 0, রাইট? তো তখন অবশ্যই আমাদের কনভেনশনটা চেঞ্জ করতে হবে, রাইট? তখন লেফটকে +1 রাইটকে +2 দিতে হবে। তো এইটা করার থেকে আসলে এই কমপ্লেক্সিটিতে যাওয়ার থেকে আসলে বেসিক্যালি এটা ওয়ান বেসড ইন্ডেক্সিং দিয়ে করা হয়। বুঝতে পেরেছেন? আচ্ছা, সো মুভিং ফরওয়ার্ড আমরা হচ্ছে আসলে এই যে এই জিনিসটা দেখবো আসলে অ্যারের মাধ্যমে কিভাবে আমরা এটাকে ক্রিয়েট করতে পারি। সো যদি এটা আমরা একটু দেখি তাহলে এটা হচ্ছে আমরা একটা মেথড, এটা দেখবেন জেনারেলি হচ্ছে আমরা কি বলে যে আপনাদের ল্যাব ফাইলেও দেখবেন এই মেথডটা এভাবেই ক্রিয়েট করা আছে। এই মেথডটা আসলে বেসিক্যালি দুইটা আর্গুমেন্ট নিবে, একটা হচ্ছে যে অ্যারেটা, অর্থাৎ এই যে গিভেন অ্যারেটা আমরা আসলে এটাকে আমাদের ইন লাইট অফ আওয়ার ট্রি আঁকি। সো একটু সময় একটু মুছি এটাকে আমরা, ওকে। So this is D and this is G and this is 4 5, so এটা হচ্ছে ওকে। সো এখানে হচ্ছে D থাকবে and এখানে হচ্ছে G থাকবে। ওকে, আচ্ছা এই যে মেথডটা আছে সেটা হচ্ছে দুইটা আর্গুমেন্ট নেবে, একটা হচ্ছে গিভেন অ্যারেটা এবং একই সাথে হচ্ছে আমার ইন্ডেক্সটা। এবং এই মেথডে এখন এই যে আমরা যে ট্রিটা ক্রিয়েট করবো, যেটা বলেছিলাম যে আমরা এই কাজটা করবো না আসলে, এই যে এভাবে ইন্ডিভিজুয়ালি নোডও ক্রিয়েট করবো না, এভাবে ইন্ডিভিজুয়ালি নোডগুলোকে আমরা লিঙ্কিংও করবো না। আমরা যেটা করবো আসলে এই জিনিসটা আসলে রিকার্সিভলি আমাদের ট্রি এই মেথডটার মাধ্যমে করবো। হ্যাঁ, তো তাহলে এখানে যদি আমরা খেয়াল করি যেহেতু রিকার্সিভলি করবো তার মানে এখানে অবশ্যই দুইটা একটা কেস আছে, বেস কেসের ব্যাপার আছে, তাই না? তো বেস কেসের ব্যাপারটা স্যার এখানে স্যার ছবিতে জিতে 7 হবে। ও সরি, ইয়েস, থ্যাংক ইউ, এখানে 7 হবে, এটা হচ্ছে 7, দিস উইল বি 7। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো মুভিং ফরওয়ার্ড আমরা যেটা বলতেছিলাম আসলে যে যেহেতু এটা একটা রিকার্সিভলি আমরা করতে চাচ্ছি, সো এখানে অবশ্যই একটা বেস কেস থাকবে। বেস কেসটা কি? বেস কেসটা হচ্ছে যে দেখেন এখানে যদি ধরেন আমরা যদি অ্যারের কোনো ইন্ডেক্সে আমি নান পাই, সেটা তো আর আসলে কোনো নোট ক্রিয়েট হবে না, তাই না? মানে যদি অ্যারের ধরেন আমার লেটসে এই 3 নাম্বার ইন্ডেক্সে যদি নান থাকে, তার মানে কিন্তু এরকম না যে সেখানে কোনো নোট নাম দিয়ে কোনো নোট ক্রিয়েট করতে, নান মিনস ওই যে স্পেসিফিক যে লোকেশন ওখানে আসলে কিছু নেই। দ্যাট মিনস আমার এখানে আরেকটা কন্ডিশন হতে পারে কি, যে আমি ধরেন আমার যে ইন্ডেক্সটা সেটা আসলে কি আমার লেন্থের থেকে বড় হয়ে যেতে পারে। তো এখানে যদি আমরা সেভাবে ডিজাইন করি তাহলে ব্যাপারটা এরকম হবে, দেখেন যে ইফ আমার আই greater than equals to len of array or তো আমরা একটু পরে আসতেছি, এখানে বেস কেসটাতে আমরা ডিজাইন করতেছি।
বেস কেস যদি না হয় তাহলে কি হবে, তাহলে ব্যাপারটা এরকম হবে যে আমি একটা নোট ক্রিয়েট করব। তো বিটি নোট ক্লাসটাকে কল করে এখন আমি এখানে কি দিব, এখানে হচ্ছে বেসিক্যালি যে অ্যারের আইতম এলিমেন্টটাকে দিব এবং নোট ডট লেফট হবে হচ্ছে বেসিক্যালি এখানে হচ্ছে আমি দিব অ্যারেটাকে পাস করব এবং এটি নোট না, এটা হচ্ছে ট্রি কনস্ট্রাকশন, এটাকে কল করব এবং এখানে হচ্ছে আমরা দিব হচ্ছে 2 ইন্টু আই আর নোট ডট রাইট হবে হচ্ছে সেম মেথডটাকে আমরা কল করব, দিব হচ্ছে অ্যারে কমা 2 ইন্টু আই প্লাস 1। ওকে, অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা লাস্টলি নোটটাকে রিটার্ন করে দিব। ওকে, আচ্ছা, এই ফাংশনটার মাধ্যমে আসলে কি করছে, ওই যে আমরা যেটা বলতেছিলাম যে এটাকে আমরা ম্যানুয়ালি ক্রিয়েট না করে আমরা আসলে হচ্ছে এই ফাংশনের মাধ্যমে আসলে ক্রিয়েট করে ফেলবো। হ্যাঁ, তাহলে এটা কিভাবে কাজ করতেছে আসলে দেখি। তো যেটা বলেছিলাম যে সিন্স দিস ইজ, আমরা এখানে যে জিনিসটা রিকার্সিভলি করব, রিকার্সিভলি করার জন্য অবশ্যই এখানে দুইটা জিনিস থাকবে, সেটা হচ্ছে একটা কি, একটা হচ্ছে বেস কেস, একটা হচ্ছে আমার রানিং কেস। তো বেস কেসটা কি হতে পারে প্রথমত, আচ্ছা এটা হচ্ছে ইকুয়ালস ডাবল ইকুয়ালস টু হবে। প্রথম বেস কেসটা কি হতে পারে যদি আমরা খেয়াল করি, যে আমার যদি এই অ্যারেটার মধ্যে কোনো একটা এলিমেন্ট নান হয়, তার মানে কি সেটা মানে ধরেন যদি আমার ডি নান হয়, ডি যদি নান হয় দ্যাট মিনস আসলে কি বি এর আসলে কোনো লেফট চাইল্ড নেই, রাইট? বা আমরা যদি বলি যে ধরেন 6 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা যদি হয় এফ এর বদলে নান, তার মানে এটা কি মিন করবে যে সি এর আসলে কোনো লেফট চাইল্ড নেই, তাই না? তো এখন যদি কোনো ভ্যালু নান হয়, এর মধ্যে যদি কোনো ভ্যালু, কোনো ইন্ডেক্সের ভ্যালু নান হয়, তার মানে কি তার করেসপন্ডিং প্যারেন্টের ওই ইদার লেফট অথবা রাইট চাইল্ডটা নাই। এখন যদি না থাকে তাহলে তো এটা নিয়ে আমার নোট ক্রিয়েশন করার কোনো দরকার নেই, তাই না? তো তাহলে তখন আমি কি করবো, আমি হচ্ছে আসলে নানটাকে রিটার্ন করবো। এখন এখানে আরেকটা কন্ডিশন কি, যে আমার আই এর ভ্যালু যদি লেন্থ অফ অ্যারের থেকে বড় অথবা ইকুয়াল হয়ে যায়। হ্যাঁ, তো এখানে যে জিনিসটা বলতেছিলাম যে আমরা কি করবো, আমরা আসলে যে ইন্ডেক্স 1 2 3 4 5 6 7 এরকম প্রত্যেকটা ইন্ডেক্স আসলে বেসিক্যালি কি রিকার্সিভলি ট্রাভেল করবো। হ্যাঁ, তো রিকার্সিভলি ট্রাভেল যদি করি তাহলে এখানে যদি খেয়াল করেন এই অ্যারেটার লেন্থ হচ্ছে 8, দিস অ্যারে হ্যাজ আ লেন্থ অফ 8 এবং এখানে ভ্যালিড ইন্ডেক্স হচ্ছে 0 to 7, তাই না? ভ্যালিড ইন্ডেক্স। এখন আপনি চিন্তা করেন যে আপনি যদি এখানে লুপ চালাইতেন, লুপ চালাইলে কি করতেন, লুপ চালাইলে কি ইন্ডেক্সটা বেসিক্যালি 0 থেকে 7 পর্যন্ত চালাইতেন, রাইট? অথবা 1 থেকে 7 পর্যন্ত চালাইতেন, বিকজ আপনি জানেন যে 0তম ইন্ডেক্স আসলে কিছু নাই। এরপর কি হতো, লুপটা কিন্তু কি হতো যে যদি এরকম চালাইতেন যে ফর আই ইন রেঞ্জ, আমি বললাম লেন অফ অ্যারে, এই কথাটা মানে কি, এই কথাটা মানে হচ্ছে সে 0 থেকে 7 পর্যন্ত যাবে কিন্তু আয়ের ভ্যালু কিন্তু 8 হবে, রাইট? 8 হয়ে তারপর কি হবে, এখানে গিয়ে হচ্ছে এক্সিট করবে, তাই না? তো এই জন্য হচ্ছে আমাদের একটা কন্ডিশন যে যদি আয়ের ভ্যালু লেন্থ অফ অ্যারের থেকে বড় হয় অথবা যদি আমার অ্যারের আইতম ইন্ডেক্সে নান ভ্যালু থাকে তাহলে আমি জাস্ট হচ্ছে নানকে রিটার্ন করবো। হ্যাঁ, আচ্ছা এছাড়া কি করবো, এছাড়া পরে কাজটা হচ্ছে বেসিক্যালি যে আমি বিটি নোট ক্লাসের একটা নোট ক্রিয়েট করবো। সেই নোটটা কি হবে, সেই নোটটা হচ্ছে বেসিক্যালি যে অ্যারের আইতম ইন্ডেক্স, দ্যাট মিনস হচ্ছে ধরেন এ। এখন যদি খেয়াল করেন এ লেফট চাইল্ড হচ্ছে বি, এ রাইট চাইল্ড হচ্ছে সি, তাই না? তো এখন যদি আমাকে এরকম একটা গিভেন অ্যারে দেওয়া হয়, যদি আসি এখানে, ওকে, এখানে যদি আমাকে যদি খেয়াল করি যে আমাকে যদি গিভেন একটা অ্যারে দেওয়া হয় তাহলে আমরা যদি এখানে একটা ব্যাপারটা যদি দেখেন যে আমি ধরেন প্রথমে তো আমার এ নিয়ে একটা নোট ক্রিয়েট হলো, এরপরে কি হবে দেখেন এর যে লেফট চাইল্ডটা সে কিন্তু আসতে হচ্ছে কোথায়, আমার এর যত এর ইন্ডেক্স হচ্ছে 1, এর আই হচ্ছে 1, তাহলে এর লেফট চাইল্ড হচ্ছে বেসিক্যালি কি 2 ইন্টু আইতে থাকবে। তাহলে এখানে যদি খেয়াল করেন আমি সেম ফাংশনটাকে কল করছি নোট ডট লেফট ইজ ইকুয়ালস টু কি করছি, ট্রি কনস্ট্রাকশনের মধ্যে দেখেন এই যে গিভেন অ্যারেটা আছে সেটাকে পাস করছি, একই সাথে কি করছি 2 ইন্টু আইকে পাস করছি যে তুমি আমার লেফট চাইল্ডটাকে বানায় দাও এবং একই সাথে লিঙ্কও করে দাও সেটা কত নাম্বার ইন্ডেক্সে গিয়ে 2 ইন্টু আইতে গিয়ে। সো সিমিলারলি যদি আমি সি এর জন্য আসি, খেয়াল করেন সি যে নোটটা সে আছে কত নাম্বার ইন্ডেক্সে 2 ইন্টু আই প্লাস 1 না, তাই না? তাহলে এখানে যদি খেয়াল করেন আমি যদি ওকে আবার বলি যে নোট ডট রাইট হবে সেই যে কিনা হচ্ছে 2 ইন্টু আই প্লাস 1 ইন্ডেক্স আছে, তাহলে এখানে কি হবে খেয়াল করেন রিকার্সিভলি জিনিসটা যাবে, প্রথমে এ এর জন্য একটা নোট ক্রিয়েট হবে, তারপর কি এ বি এর লেফটে যাবে, ধরেন বিতে গেল, তারপর কি বি এর জন্য নোটটা ক্রিয়েট হলো, তারপর কি হলো ডি এর জন্য ক্রিয়েট হলো, তো ডি এর জন্য ক্রিয়েট হওয়ার পর এভাবে রিকার্সিভলি ই এর জন্য ক্রিয়েট হবে, এফ জি সবার জন্য কিন্তু ক্রিয়েট হবে। ওকে, সো দ্য বেসিক আইডিয়া রিমেন্স ভেরি ভেরি সিম্পল আইডিয়াটা কিভাবে, যে আমি হচ্ছে একটা নোটকে ক্রিয়েট করব, সেই নোডের মধ্যে কি করব আমি হচ্ছে সিমিলার নোটটা মানে কি বেসিক্যালি বিটি নোট ক্লাসের একটা অবজেক্ট, সেখানে আমি অ্যারের আইতম ইন্ডেক্সকে পাঠাবো। এরপর কি হবে, এবার আমি জানি কি আমি যে নোটটাকে ক্রিয়েট করলাম তার লেফট নোটটা হচ্ছে ওই নোডের যে ইন্ডেক্স তার 2 গুণ এবং রাইট নোডের ইন্ডেক্সটা হচ্ছে 2 টাইমস আই প্লাস 1। তো দেন জাস্ট হচ্ছে এটা আমি ক্রিয়েট করতেছি এবং ফাইনালি হচ্ছে দেখেন আমার তো নোটটাকে রিটার্ন করতে হবে, অর্থাৎ আমার এ কে তো রিটার্ন করতে হবে বিকজ এ ইজ বেসিক্যালি মাই রুট, রাইট? ওকে,
এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের ট্রি কনস্ট্রাকশন মেথড। তো আমরা জাস্ট যদি আমরা এটাকে একটু ইয়াদে দেখি যে রুট টু স্যার মানে যখন বল স্যার যে হুম অ্যারে আই যখন ইন্ডেক্সটা যখন 0 তখন তো স্যার আমরা রিটার্ন নান করতেছি। হুম এরপরের স্টেপটা কি হয় স্যার একটু যদি না বুঝাই অ্যারের দিতেন। আই থেকে আমরা আসলে এই ট্রাভার্সালটা শুরু করব না। আমরা যদি এখানে দেখি, কারণ অ্যারের মানে 0তম ইন্ডেক্স নিয়ে তো আমার কোনো কাজ নেই, তাই না? ব্যাপারটা অনেকটা এরকম হবে, আমি দেখাইতেছি। কারণ একটা অ্যারে যদি হয়, ধরেন আমরা একটা অ্যারেকে আসলে আগে একটা ক্রিয়েট করে নিই। লেটস ক্রিয়েট অ্যান অ্যারে ফার্স্ট। যে ধরেন আমার কাছে একটা অ্যারে আছে এরকম, অ্যারে ইজ ইকুয়ালস টু, লেটস সে ইট ইজ লাইক দিস ওয়ান, নান এ ই এফ জি। ওকে, এরপর আমরা এখানে যে কাজটা করবো আসলে এই অ্যারেটাকে পাস করবো অ্যাজ এন আর্গুমেন্ট, এবং আমরা ইন্ডেক্স দিব হচ্ছে 1, কারণ আমার 0তম ইন্ডেক্স আসলে কোনো কাজ নেই, 0তম ইন্ডেক্সের নাম থাকে আমরা জানি। এবং আমরা হচ্ছে এই ট্রিটারই আসলে ইন অর্ডার প্রিন্ট করবো, রুট টু। সো যদি রান দেন, যদি আমরা দেখি আসলে এটা 1 দিয়েছি, হ্যাঁ এই যে দেখেন, যদি আমরা এই ট্রিটা আসলে এই ট্রিটা ইন অর্ডার তো এরকমই ছিল, রাইট? ডি বি ই এ এফ সি জি, সো এটাই কিন্তু আসছে। এখন এখানে কি হয় আসলে ব্যাপারটা যদি খেয়াল করেন, তো আমরা যদি একটু ইয়া করে দেখি, স্যার এখানে আসলে ব্যাপারটা অনেকটা এরকম হয় যে প্রথমে আমি কি করতেছি, যে ব্যাপারটা এরকম যে আমি প্রথমে হচ্ছে ট্রি কনস্ট্রাকশন যে ফাংশনটা, এখানে হচ্ছে আমার এই যে এই অ্যারেটাকে পাস করতেছি। উই আর পাসিং দিস অ্যারে উইথ ইন্ডেক্স 1। তো ইন্ডেক্স 1 যখন হইতেছে, তার মানে কি আয়ের ভ্যালু হচ্ছে 1। এবং আমি যদি খেয়াল করি আমার বেস কেসটা কি, আই কি লেন্থ অফ অ্যারে থেকে বড় কিনা, না, কারণ এইটার লেন্থ হচ্ছে বেসিক্যালি কত, 8। এবং অথবা চেক করতেছে কি অ্যারের 1 নাম্বার ইন্ডেক্সে কি নান আছে কিনা, না, অ্যারের 1 নাম্বার ইন্ডেক্স আছে এ। তাহলে কি করতেছে সে এলসে আসতেছে, এসে কি ক্রিয়েট করতেছে, সে একটা বিটি নোট মানে একটা নোট ক্রিয়েট করতেছে, রাইট? এবং নোডের মধ্যে কি করতেছে, সে আসলে অ্যারের আইতম ইন্ডেক্সের ভ্যালুটাকে পাঠাচ্ছে, দ্যাট মিনস হচ্ছে এ কে পাঠাচ্ছে। তার মানে কি ব্যাপারটা এরকম না যে এই কল থেকে আসলে এরকম একটা জিনিস ক্রিয়েট হচ্ছে, রাইট? তাই না? এবং এইটার নাম আসলে এটা, এখানেও কিছু নাই, এখানে এখনো কিছু নেই, এখানে নোট, তাই না? ব্যাপারটা বুঝতে পারছেন কি? জি স্যার। আচ্ছা, এখন এখান থেকে পরে কি হইতেছে, এখান থেকে একটা কল হচ্ছে কি, খেয়াল করেন এখান থেকে দুইটা কল হইতেছে বেসিক্যালি। পরের কলটা কি বলতেছে যে যে এই যে কলটা হইলো, এখান থেকে তো প্রথমে একটা নোট ক্রিয়েট হলো, নোট ক্রিয়েট হওয়ার পর কি নোট ডট লেফটে আমি সেম ফাংশনটাকে কল করতেছি, কিন্তু আমি জাস্ট চেঞ্জ করে দিতেছি। তার মানে কি আমি আবারও এটাকে কল করতেছি, ট্রি কনস্ট্রাকশন। এবং এখানে হচ্ছে আমি কি দিতেছি, অ্যারের সাথে হচ্ছে 2 ইন্টু আই দিচ্ছি, রাইট? এবং এখানে দিতেছি হচ্ছে আবারও একই জিনিস, জাস্ট কপি করে দিই আমি। আচ্ছা, যেটা বোঝা যাবে, সমস্যা নেই। এটা জাস্ট যেটাকে মুছে দিই। অ্যারে কমা 2 ইন্টু আই প্লাস 1। আচ্ছা, তো এখানে আসলে ব্যাপারটা কি হইতেছে যদি খেয়াল করেন, ব্যাপারটা অনেকটা এরকম যে আমি প্রথমে 1 এর জন্য এরকম একটা নোট ক্রিয়েট হইলো, ভালো কথা, এরকম একটা নোট ক্রিয়েট হইলো। সো এই নোটটাকে আমরা একটু কপি করে দিয়ে নিয়ে আসি। আচ্ছা, তো এখান থেকে পরে কি ক্রিয়েট হবে, এখানে প্রথমে হচ্ছে লেফট কল হবে, রাইট? তো দ্যাট মিনস হচ্ছে কি, তো দ্যাট মিনস আমার এই যে কলটা হলো ট্রি কনস্ট্রাকশন এ কমা হচ্ছে কি 2 ইন্টু আই, রাইট? সো দ্যাট মিনস এরকম হবে ব্যাপারটা যে এ কমা 2 ইন্টু আই মানে কি, দ্যাট মিনস হচ্ছে আমার আই এর ভ্যালু হচ্ছে, দ্যাট মিনস তখন হয়ে যাবে হচ্ছে 2। সো আই যদি 2 হয়, দ্যাট মিনস কি আমার আসলে এটা তো বেস কেসে রিচ করবে না, সো এলসে এসে কি করবে, আবার একটা নোট ক্রিয়েট করবে সে, তো এরকম একটা নোট ক্রিয়েট করবে। এখন নোটটাতে কি থাকবে দেখেন, নোটের মধ্যে কি থাকবে, অ্যারে অফ আই, দ্যাট মিনস অ্যারে অফ 2 মিনস হচ্ছে বেসিক্যালি বি থাকবে, এই যে বি আছে দেখেন, বিটা থাকবে, এবং এটার আশেপাশে থাকবে নাল নাল। এবং এখানে ব্যাপারটা এরকম হবে যে, আচ্ছা কোথায় ছিলাম, হ্যাঁ, তো 2 ইন্টু আই, সো এখান থেকে এরকম একটা নোট ক্রিয়েট হলো, নোট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আবার কি করবে, ওর নোট ডট লেফটে যাবে, রাইট? তো ওর নোট ডট লেফটে যদি আসেন, খেয়াল করেন ব্যাপারটা যে এখান থেকে আসলে আরেকটা কল হবে এরকম, যে ট্রি কনস্ট্রাকশন ধরেন এটা হচ্ছে আমার কি অ্যারে, আর হচ্ছে কি আবার 2 ইন্টু আই, আর এখান থেকে আবার সেম একটা জিনিস কল আসবে এরকম। এটাকে এভাবে দিই, 2, সরি,
a, 2 ইন্টু i প্লাস 1। ওকে, আচ্ছা। তো আবার যদি লেফট একইভাবে কল আসে, তার মানে কি দেখেন তো, বি এর জন্য তার মানে কি বি এর লেফট চাইল্ড ডিটা ক্রিয়েট হবে, তাই না? তো দ্যাট মিনস ডি এর জন্য একইভাবে সেম ভাবে একটা নোট ক্রিয়েট হবে। আচ্ছা, এখন ডি এর জন্য যখন কল হবে, ধরেন ডি এর একটা নোট ক্রিয়েট হলো, তাই না? তো ডি এর নোটটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর কি বলবে, ডি এর লেফটটাকে ক্রিয়েট করতে চাবে। এখন যদি খেয়াল করেন এই যে আমার গিভেন ট্রিটা, তা এখানে কি ডি এর কোনো লেফট বা রাইট আছে দেখেন তো, বা ই এর কোনো লেফট বা রাইট আছে? না স্যার। না স্যার। তার মানে কি এখানে বেসিক্যালি আমার ডি এর লেফট আসলে কি বেসিক্যালি নান না, তাই না? রাইট। সো এখানে যদি খেয়াল করেন ডি এর এইটার জন্য আই হচ্ছে আমার 1, দিস ইজ ফর দিস ওয়ান আই হচ্ছে 1, ফর দিস ওয়ান আই হচ্ছে আমার 2, ফর দিস ওয়ান আমার আই হচ্ছে 4। তাহলে ডি এর যখন লেফটটাকে, ডি এর জন্য যদি কোনো লেফট নোটটাকে ক্রিয়েট করতে চায়, তাহলে তখন কি দিবে, 2 ইন্টু 4 দিবে। 2 ইন্টু 4 মানে 8। এখন এই যে আমার অ্যারেটা, এখানে 8 নাম্বার কোনো ইন্ডেক্স আছে নাই কিন্তু। সিমিলারলি ডি এর জন্য যখন রাইটটাকে কল করতে চাবে, তখন কি হবে, 2 ইন্টু 8, 4 প্লাস 1, তার মিনস 9 কল করবে। তাহলে এখানে খেয়াল করেন, তো যখন কি হবে, তখন কি আমার আয়ের ভ্যালুটা লেন্থ অফ অ্যারে থেকে বড় হয়ে যাবে না, তাই না? এবং আয়ের ভ্যালুটা যখন লেন্থ অফ অ্যারে থেকে বড় হয়ে যাবে, তখন কি আমার আসলে বেস কেসটা রিচ করেছে এবং সেখান থেকে আসলে কি রিটার্ন করবে, নান রিটার্ন করবে। তাহলে খেয়াল করেন, দ্যাট মিনস ডি এর লেফটটা আসলে কি হিসেবে রিটার্ন হবে, নান হবে। ডি এর রাইটটাও কিন্তু আমার নান হিসেবে থাকবে, ঠিক আছে? তো ডি এর রাইটটা যদি নান হিসেবে থাকে, তার মানে কি এখান থেকে কি হবে দেখেন, কি বলছে, দেন হচ্ছে আমি কি রিটার্ন করতেছি হচ্ছে নোটটাকে। নোট মানে কি, নোট মানে বেসিক্যালি হচ্ছে ডি এর অ্যাড্রেস। তাহলে ডি এর অ্যাড্রেসটা কই রিটার্ন হবে স্যার, ডি এর অ্যাড্রেসটা হচ্ছে বি এর লেফট থেকে কল হয়েছিল না? তাহলে বি এর লেফটে আসলে কি রিটার্ন হবে, ডি এর অ্যাড্রেসটা ক্রিয়েট হবে। বুঝতে পারছেন কি? স্যার 6 নাম্বার লাইনে যখন বি মানে হুম নোট ডট লেফট হইলো, হুম মানে হুম এ নোট ক্রিয়েট হওয়ার পরে হুম হুম। এরপরে হুট করে কি হলো তখন, মানে ডি তে কেমনে গেল ওটা আচ্ছা বুঝিনি। খেয়াল করেন, আমি ধরেন এ কে ক্রিয়েট করলাম, এ এর জন্য নোটটাকে ক্রিয়েট করলাম, তারপর কি এ এর লেফটটাকে আমি ক্রিয়েট করতে চাবো, রাইট? জি স্যার। আচ্ছা, এ এর লেফটের জন্য আমি কি করলাম, আমি সেম ফাংশনটাকে কল করতেছি, আমি অ্যারেটাকে পাস করতেছি এবং কি বলতেছি 2 ইন্টু আই। তাহলে এ এর জন্য আমার আই এর ভ্যালু কত, 1 না? জি স্যার। তাহলে আমি এখানে অ্যারে আর হচ্ছে 2 পাস করতেছি, রাইট? 2 ইন্টু 1 মানে 2। জি স্যার। আচ্ছা, তার মানে কি তাহলে এইটার জন্য কি আবার এই ফাংশনটাকে আবার কল করা হবে, রাইট? এই যে, তাই না? হুম হুম। আচ্ছা, কল করা হলে দ্যাট মিনস কি এটা তো বেস কেসের সাথে ম্যাচ করবে না, তাই না? জি স্যার। তাহলে কি হবে, তখন হচ্ছে আবার একটা নোট ক্রিয়েট হবে না? হ্যাঁ স্যার, তখন তো এর ভ্যালু, আই এর ভ্যালু 1 না? আই এর ভ্যালু 1 না তো, আই এর ভ্যালু 2 ইন্টু আই পাঠাইছি না? ও আচ্ছা 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 আচ্ছা, এখন বুঝতে ঠিক পারছি। আছে, তো সিমিলারলি যদি তার মানে 2 জি ইন্টু আই মানে কি, তার মানে বি এর জন্য একটা নোট ক্রিয়েট হবে, রাইট? জি স্যার। জি বি এর জন্য, তারপর বি থেকে আবার বি এর লেফট আবার কার জন্য কল হবে, ডি এর জন্য না? 4 দিয়ে কল হবে ডি না? এর জন্য। আচ্ছা, জি স্যার। এখন পরের জিনিসটা আছেন, এক পার্ট বুঝলেই বুঝবেন। এখন ডি এর লেফটও নাই রাইটও নাই। ডি এর লেফট নাই রাইট নাই, তাহলে ডি এর জন্য যদি লেফট কল হয়, নাম তার মানে কি রিটার্ন 2 করবে। ইন্টু 2 ইন্টু 4 8 কল হবে না? জি স্যার। আর রাইটের জন্য কি 2 ইন্টু 4 প্লাস 1 9 কল হবে না? জি স্যার। এবং প্রত্যেক ক্ষেত্রে কি আসলে আই আমার কি হবে, এই লেন্থ অফ অ্যারেকে ক্রস করে ফেলবে। হুম হুম। তার মানে এখানে কি রিটার্ন হবে, নান রিটার্ন হবে না? তার মানে ডি এর লেফটও নান রিটার্ন হবে, ডি এর রাইটও কি রিটার্ন হবে, নাম রিটার্ন হবে। নান রিটার্ন হবে। তার মানে কি, তাহলে এইটুকুর পর কি, তারপর ডি নিজেই রিটার্ন হয়ে যাবে না? জি স্যার। ডি রিটার্ন হবে কার কাছে, বি এর লেফট কলে। জি স্যার। তো সিমিলারলি একইভাবে কি হবে, আমার বি এর রাইট চাইল্ডও ক্রিয়েট হবে, সিমিলারলি বিও একইভাবে একটা সময় এ এর লেফটে কল হবে, বাকিটাও হবে। লাস্টে। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে ট্রি কনস্ট্রাকশন। এরপর যদি কারো কাছে একটু কোনোভাবে যদি কনফিউজ লেগে থাকে, আমি আপনাদেরকে খুবই শর্ট একটা এক্সাম্পল বলি। ধরেন এরকম একটা ট্রি ক্রিয়েট করে আপনারা ট্রাভার্স করে দেখবেন আসলে রিকার্সিভলি যে এটা এই যে ধরেন এরকম একটা ছোট ট্রি কিভাবে আসলে এই ফাংশনটার মাধ্যমে ক্রিয়েট হতেছে। হ্যাঁ, এটা যদি মোটামুটি বুঝতে পারেন এখান থেকে আসলে, কারণ রিকার্সিভ ব্যাপারটা এরকম যে রিকার্শন কিন্তু পুরোপুরি আপনার ইমাজিনেশন, যে আপনি আসলে বুঝতে পারতেছেন কিনা যে এক একটা ফাংশন কল থেকে ভ্যালুগুলো কিভাবে একটা নোট ক্রিয়েট হতেছে এবং সেই নোটটা আসলে কিভাবে লিঙ্কড হচ্ছে। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে রিকার্শন পুরোপুরি আপনার ইমাজিনেশন, এবং এই ইমাজিনেশনটা তখনই আপনার মানে আপনার মধ্যে আসবে বা আপনার মধ্যে আপনি এটাকে ইমাজিন করতে পারবেন যখন আপনি আসলে ব্যাপারটাকে বারবার প্র্যাকটিস করে দেখতেছেন। হ্যাঁ, আমি আবার বলতেছিলাম, কারণ যেহেতু উই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড, সিন্স আমরা এখনো কোনো প্রবলেম সলভ করিনি, আমি আবার বলতেছি এরকম একটা ছোট ট্রি ড্র করে দেখবেন যে আসলে এইটা কিভাবে এই ফাংশনের মাধ্যমে হয়। হ্যাঁ, জাস্ট যদি এইটুকু বুঝেন তাও কিন্তু ইউ উইল আন্ডারস্ট্যান্ড হাউ ইট ওয়ার্কস। ওকে, সো মুভিং ফরওয়ার্ড আমরা পরের যে জিনিসটা করতে চাই, আমরা আসলে কয়েকটা প্রবলেম আসলে দেখব যে বাইনারি ট্রির কিছু কিছু প্রবলেম আসলে কিভাবে সলভ করা যায়। হ্যাঁ, প্রথম যে প্রবলেমটা আমরা দেখব সেটা হচ্ছে বেসিক্যালি আসলে এটা বইয়ের মধ্যে আছে আপনাদের, সেটা হচ্ছে বেসিক্যালি ফাইন্ডিং দ্য হাইট অফ আ বাইনারি, হাইট অফ
তো অ্যাগেন আমরা এই ট্রিটাকে যদি ড্র করি, এটা হচ্ছে এ বি সি ডি ই এফ জি। আচ্ছা, এই ট্রিটার হাইট কত আমাকে কেউ বলতে পারবেন? হোয়াট ইজ দ্য হাইট অফ দিস ট্রি, বাইনারি ট্রি? 2, 2। আচ্ছা, হাইটের মানে হাইট মানে হাইট বলতে যাচ্ছে আসলে বেসিক্যালি রুট নোডের হাইটটা বের করতে যাচ্ছি, রাইট? হাইটের কনসেপ্টটা কি কারো মনে আছে? 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ নো ডাউট। বাট আমরা হাইটের কনসেপ্টটা জানি কিভাবে বের করতাম? এজ কাউন্ট করতে হবে, longest পার্টটা দেখবো। লংগেস্ট পার্টটা দেখবো, অর্থাৎ লিফ নোড পর্যন্ত লংগেস্ট পার্টটা দেখবো, রাইট? তাহলে এখানে যদি খেয়াল করেন এটাকে এভাবে ভিজুয়ালাইজ করবেন যে এর লেফট সাবট্রি হচ্ছে এটা অ্যান্ড দিস ইজ এ রাইট সাবট্রি। এখন এখানে যদি খেয়াল করেন এর লেফট সাবট্রিতে আমার দুইটা লিফ নোড আছে, একটা হচ্ছে ডি, এটা একটা লিফ নোড, ই আর একটা লিফ নোড। তাহলে এখান থেকে যদি খেয়াল করেন ডি অথবা ই পর্যন্ত এ থেকে আসতে আসলে আমার কয়টা এজ পাস করা লাগতেছে? দুইটা, তাই না? আবার সিমিলারলি যদি আমি এখানেও খেয়াল করি যে আমার কি বলে যে এখানে রাইট যে সাবট্রিটা আছে সেখানে আমার দুইটা লিফ নোড আছে এফ আর জি, এবং এই এফ আর জি পর্যন্ত আমার এ থেকে আসতে আসলে দুইটা এজ পাস করা লাগতেছে। সো এখন এখান থেকে যদি খেয়াল করেন দ্যাট মিনস লেফট সাইডে আমার লিফ নোড পর্যন্ত যেতে আমার দুইটা পাস করা লাগতেছে, রাইট সাইডে আমার দুইটা লাগতেছে। তাহলে দ্যাট মিনস কি লেফট এবং রাইটের মধ্যে ম্যাক্স হচ্ছে বেসিক্যালি 2। সো দ্যাট মিনস ইউ ক্যান সে হাইট অফ এ ইজ বেসিক্যালি 2। এখন এখানে যদি কি হইতো স্যার, যদি এরকম থাকতো যে জি এর পর ধরেন একটা এনোড থাকতো কে, তাহলে বলেন তো এটার হাইট কত হইতো? এ এর হাইট কত হইতো? 3 হইতো স্যার। 3 হইতো, রাইট? বিকজ ভেরি ইজি, কারণ হচ্ছে আপনি যদি খেয়াল করেন এখানে লিফ নোড পর্যন্ত আমার যেতে আসলে এই পর্যন্ত যেতে আমার আসলে 3 লাগতো, রাইট? কারণ আমার এখানে যদি আমি খেয়াল করি লেফট সাবট্রিতে আমার আসলে রাইট সাবট্রিতে আমার আসলে দুইটা লিফ নোড আছে, একটা হচ্ছে এফ আর একটা হচ্ছে আমার কে। এফ পর্যন্ত আসতে আমার 2 এজ লাগে, কে পর্যন্ত যেতে 3। সো দ্যাট মিনস ম্যাক্সিমাম ইজ 3 অ্যান্ড এখানে 2। সো দ্যাট অ্যাগেইন হাইট অফ এ তখন হয়ে যাবে 2 কেটে 3, ঠিক আছে? তো তাহলে এখানে ব্যাপারটা যদি খেয়াল করেন একটু, আমার লজিকটা কি এরকম না যে আমি ততক্ষণ পর্যন্ত আমি এ থেকে ট্রাভার্সাল শুরু করে আমি হচ্ছে লিফ নোড পর্যন্ত যাবো, রাইট? কারণ আমার গোলটা হচ্ছে হাইট বের করা। এখন লিফ নোড কিভাবে বুঝবো? কারণ লিফ নোডের আসলে বেসিক্যালি লিফ নোডের পর আসলে কিছুই নাই, তাই না? এবং আমার কাজটা হচ্ছে কি, যেহেতু আমি হাইট বের করতে চাচ্ছি, আমার কাজ হচ্ছে বেসিক্যালি কি, আমার জাস্ট হচ্ছে কয়টা এজ আমি পাস করতেছি এটাকে যোগ করে ফেলা। তো দ্যাট মিনস আমার স্টার্ট করবো হচ্ছে আই উইল স্টার্ট ফ্রম রুট অ্যান্ড আই উইল গো এন্ড করবো হচ্ছে লিফ নোডে গিয়ে। এবং এখানে যদি খেয়াল করেন আমার লিফ নোড এখন লিফ নোডটা কই থাকতে পারে? লিফ নোড ক্যান বি ইন দ্য লেফট সাবট্রি, লিফ নোড ক্যান বি ইন দ্য রাইট সাবট্রি, আই ডোন্ট নো। আমি জানি না আসলে লংগেস্ট লিফ নোডটা কোথায়। এই যে কে আমার ডি এর চাইল্ড হিসেবে হতে পারে, কে আমার এফ অথবা জি কারো যে কোনো একজনের চাইল্ড হতে পারে, আমি জানি না। তো দ্যাট মিনস আমার কাজ হচ্ছে বেসিক্যালি লেফট এবং রাইট সাবট্রি দুইটাতেই যাওয়া, গিয়ে যেখানে লংগেস্ট আছে সেটা কি বের করা, তাই না ব্যাপারটা? মানে হাইটের কনসেপ্টটা কারো কি বোঝার কোয়েশ্চেন আছে? বুঝতে পারছি স্যার। আচ্ছা, তো এখন আমরা যদি এটা কোডে দেখি ব্যাপারটা কিভাবে হবে। সো ধরেন আমি যদি একটা ফাংশন লিখি, লেটস সে ডেফ গেট হাইট, তো এটা হচ্ছে একটা নোটকে নিবে আর্গুমেন্ট হিসেবে। তো আমার বেস কেসটা আমি কখন থামবো? যখনই হচ্ছে আমি আসলে মানে ডি এর লেফট, যেমন যদি খেয়াল করেন আমি লিফট নোডে যদি পৌঁছে যাই তখন আমি থেমে যাবো। অর্থাৎ ডি এর যদি লেফট হয় বা ধরেন আমি যদি ধরেন হচ্ছে লেটস সে ডি এর রাইটে চলে যাই, তখন কিন্তু আসলে আমার আর এখানে কিছু নেই। সো যদি আমার বেস কেস হয় ব্যাপারটা এরকম যে ইফ নোড ইজ ইকুয়ালস টু নান, তাহলে আমি এখান থেকে রিটার্ন করবো হচ্ছে -1। আর যদি না হয় এরকম, তাহলে আমরা যেটা করবো, দেখেন যেটা বলতেছিলাম যে কেন -1 রিটার্ন করতেছি, কারণ খেয়াল করেন ডি এর পর যখন আমি ডি এর লেফট অথবা রাইটে আমি যখন চলে যাবো, অর্থাৎ যেটা আসলে যেই চাইল্ড এক্সিস্ট করে না, রিকার্সিভলি আমি যেহেতু কম্পিট করতে চাইতেছি, এখানে আমার ব্যাপারটা এরকম হবে যে সেটা আমার সামে ক্যালকুলেট করে ফেলবে। তো এই জন্য হচ্ছে আসলে যদি আমার নোটটা নান হয় তাহলে আমরা সেটা ইনভ্যালিড বোঝানোর জন্য হচ্ছে আমরা এখানে -1 বলে দিতেছি। এটা ছাড়া আমার যেটা বলতেছিলাম যে আমার হাইটের যে কনসেপ্টটা, আমার লংগেস্ট যে লিফ সেটা থাকতে পারে লেফট সাবট্রিতে, সেটা থাকতে পারে রাইট সাবট্রি, আমার কাজ হচ্ছে সেটাকে বের করা। তো সেটাকে আমরা কিভাবে বের করতে পারি? ব্যাপারটা অনেকটা এরকম হবে রানিং কেসে যে 1 প্লাস এই ফাংশনটাকে আমরা কল করব, আর ব্যাপারটা এরকম ওকে। তো এখানে যদি আমরা বিষয়টাকে দেখি, যেখানে আমরা আসলে কি করলাম, দেখেন আমরা যদি কোডটা আপনারা দেখেন, কোডে আমরা আসলে কি বললাম, যেটা বলতেছিলাম যে যদি আমার নোটটা কখনো নান হয় তাহলে আমি -1 রিটার্ন করবো, কারণ আমার নোট যদি নান হয় তার মানে কি সেটা আসলে ইনভ্যালিড, সেটা কোনো হাইট থাকতে পারে না। তো তাহলে হচ্ছে -1 রিটার্ন। এটা ছাড়া কি হবে? এটা ছাড়া দেখেন আমার ব্যাপারটা অনেকটা এরকম,
যদি একটু মুছে দিই আমরা, মুছে দিই, লেটস কিপ দিস ওয়ান। আচ্ছা, তো ব্যাপারটা অনেকটা এরকম না যে আমি এর হাইট বের করতে চাই। এখন এর হাইট বের করা মানে কি, সবচেয়ে লংগেস্ট লিফ নোডটাকে বের করা, এবং আমি যতক্ষণ পর্যন্ত মানে যাব ততক্ষণ পর্যন্ত আসলে কি আমার আসলে মানে কতগুলো এজকে পাস করছি বা কতবার রিকার্সিভলি কল করছি সেটাকে আমার দেখতে হবে। তাহলে আমি যদি এখন ধরেন এর হাইট, লেটস আই ওয়ান্ট টু ফাইন্ড দ্য হাইট অফ এ, তার মানে কি ইদার আমার এখানে যেতে হবে অর আই হ্যাভ টু গো টুয়ার্ডস দিস ওয়ান। ওকে, আচ্ছা ধরেন আমি এ থেকে বি পর্যন্ত গেলাম, তাহলে এ থেকে যদি আমি বি রিকার্সিভলি কল যাই তার মানে কি এখানে আমার 1 প্লাস হবে, তাই না? মানে আমার একটা এজ পাস করলাম। আচ্ছা, সিমিলারলি বি থেকে এখন আমি ধরেন যদি ডি যাই অথবা ই যাই, যেখানেই যাই না কেন আমার এখানে একটা 1 আসবে, এখানে একটা 1 আসবে, তাই না? এরপর আমি যদি চিন্তা করেন যে ডি থেকে তো আমি আসলে এখানে এটাও নান, এটাও নান, ই থেকেও এটাও নান, এটাও নান, সো আমি কিন্তু এই কোনো জায়গায় ট্রাভার্স করবো না, রাইট? এখন যদি খেয়াল করেন আমি যদি এ থেকে ডি ই পর্যন্ত আসি, তাহলে রিকার্সিভলি কল করে আমার আসা উচিত হচ্ছে 2, রাইট? কারণ এই 1 + 1 2 বোথ সাইডই। উল্টা কেসটা যদি হয়, আমি ধরেন যদি এ থেকে সি পর্যন্ত যাই তাহলে এখানে 1 এই রিকার্সিভ কল, আবার সি থেকে আমার লেফট কল হতে পারে, সেখানে আমার এখানেও 1 এখানেও 1, আবার এফ থেকে কোনো কল হবে না কারণ এফ থেকে যে এফ এর লেফট বা রাইট দুইটাই হচ্ছে নান। কিন্তু জি থেকে যদি চিন্তা করেন, জি এর কোনো লেফট চাইল্ড নাই, সো সেটা নান, কিন্তু জি এর কিন্তু একটা রাইট চাইল্ড আছে, সেটা হচ্ছে কে। ওকে, সো দ্যাট মিনস আমার লজিকটা কিন্তু খুবই সিম্পল। আমার লজিকটা হচ্ছে আমি লেফট এবং রাইটে ট্রাভার্স করবো এবং আমি চেক করবো যে আমার কতবার আসলে কল হচ্ছে, ব্যাপারটা যে আমি কতবার কল না হলে আমি হচ্ছে নান পাইতেছি। যেমন এখানে যদি খেয়াল করেন যে এ বি ডি এরপর কি মানে অর্থাৎ 2বার কল করার পর কিন্তু আমি আসলে নান পাচ্ছি, রাইট? বা এখানে যদি খেয়াল করেন যে এ সি এফ, এখানেও কিন্তু দেখেন সি কে কল করতেছি, তারপর এফ কে কল করতেছি, থার্ড টাইম যখন আমি কল করতেছি তখন আমি নান পাবো। কিন্তু এই পয়েন্টে যদি চেক করেন এ সি জি কে, এটাকে কিন্তু আমি 4th টাইম যখন আমি কল করতেছি তখন, তাহলে দ্যাট মিনস আমার লংগেস্ট যে লেন্থটা লিফ নোডের সেটা কিন্তু আসলে যে এখানে এক্সিস্ট করতেছে, রাইট? এ সি জি কে, তাই না? এবং এখানে যদি খেয়াল করেন এখানে আমার টোটাল কল কয়টা হওয়া উচিত, এ থেকে সি একটা কল, সি থেকে জি আরেকটা কল, জি থেকে কে আরেকটা কল, তাই না? দ্যাট মিনস এখানে কিন্তু আইডিয়াটা খুবই সিম্পল। সেই জন্য আমরা যদি এটাকে রান করে দেখি, যে ধরেন দিলাম লেটস সে হাইট ইজ ইকুয়ালস টু গেট হাইট ফাংশন দিব, আমরা দিলাম হচ্ছে ধরেন এই যে আমরা যে প্রিভিয়াস যে নোটটা আছে সেটাকে পাস করলাম এবং আমরা প্রিন্ট করে দিই, এটাকে প্রিন্ট দিলাম হচ্ছে হাইট। ওকে, তো আমরা যদি রান করে দেখি এখানে এই যে 2, কারণ বিকজ আমরা যে ট্রিটা ড্র করেছি সেখানে আসলে কে নাই, সো দ্যাট মিনস এখানে হচ্ছে আসলে 2 আসবে, রাইট? তো এখানে ব্যাপারটা হচ্ছে একটা এরকম যে ইফ ইউ সি হিয়ার আইডিয়াটা এরকম থাকবে যে এ থেকে বি পর্যন্ত আমার এক কল, বি থেকে ডি পর্যন্ত যেতে আমার আরেকটা কল, সো ইন টোটাল হচ্ছে আমার 2, অথবা এ থেকে বি পর্যন্ত ই হয়ে যেতে আমার দুইটা এজ 2বার কল করা লাগতেছে, অথবা এ থেকে এফ পর্যন্ত যেতে 2 কল, অথবা এস থেকে সি পর্যন্ত যেতে 2 কল। সো এর মধ্যে ম্যাক্সিমাম যেতে তাকেই আমি রিটার্ন করে দিচ্ছি। দ্যাট মিনস আই উইল রিটার্ন দ্য ম্যাক্সিমাম অফ ইদার দ্য লেফট অথবা দ্য রাইট। ওকে, এবং আমি প্রত্যেকবার কি বলবো, প্রত্যেকবার যখন আমি কল করতেছি তখনই আমি হচ্ছে 1 করে যোগ করে দিব। আমরা কি এটা বুঝতে পারছি যে আমাদের হাইটের কনসেপ্টটা কোত্থেকে আসলো? কোনো কোয়েশ্চেন? স্যার ম্যাক্স দিয়ে এটা কি বুঝাইছে? 1 কোনটা? প্লাস ম্যাক্স। আচ্ছা, এখানে খেয়াল করেন ব্যাপারটা এরকম না যে ধরেন যদি আমার কাছে ট্রিটা এরকম হয় এ থেকে বি সি ডি, হ্যাঁ আসতে না আপনার কোশ্চেন আমি নিচ্ছি, এফ ধরেন এটা আছে এরকম, এটা ধরেন আছে হচ্ছে কে এল। আচ্ছা, তাহলে এখান থেকে ব্যাপারটা এরকম না যে এ থেকে একটা কল ধরেন হলো লেফটের দিকে, হ্যাঁ তাহলে এই একটা কল হলো, আবার বি থেকে ডি হলো, ডি থেকে এফ হলো, আবার বি থেকে ইউ হইতে পারে, তাই না? তাহলে আপনি যদি এইটুককে চিন্তা করেন এখান থেকে আপনি কয়টা পাবেন? 2টা কল না, রাইট? আর যদি আপনি এইটুককে চিন্তা করেন, ইফ ইউ থিঙ্ক অফ দিস পাথ, এখান থেকে কয়টা কল আছে? 3টা না? 4টা না 3টা কল, কল কিন্তু 3টা। আপনি তো এ কে কল করবেন না আসলে, এ থেকে বি কে কল করবেন একটা, বি থেকে ডি কে করবেন 2। তাহলে এখানে খেয়াল করেন কোনটা আপনার হাইট হওয়া উচিত? 3, রাইট? তাহলে হাউ উইল ইউ আন্ডারস্ট্যান্ড যে 3 হওয়া উচিত? কারণ হচ্ছে বেসিক্যালি আপনার তার মানে কি আপনার কি ইদার লেফট, এইটা হচ্ছে এক্সপ্লিসিটলি লেফট কল না, বি ডি এফ, তার মানে কি এটা ডি, অর্থাৎ আপনার ডিসিশনটা এখানে আসতেছে, রাইট? ডি এর পর আপনার এফ আছে, তার মানে কি আপনি ইদার লেফট অথবা রাইটের ম্যাক্সিমামটা না, তাই না? জি স্যার। যেমন বি তে যদি চেক করেন, যদি বি এর আপনি ধরেন বি তে আছে তাহলে ম্যাক্সিমামটা কোথায় আছে? বি এর লেফটে আছে নাকি রাইটে আছে? অবশ্যই বি এর লেফটে আছে না, তাই না? দ্যাট মিনস কি আপনি ইদার লেফট অথবা রাইট কলের ম্যাক্সিমামটাকে নেবেন, যেখানে আপনি ম্যাক্সিমামটাকে পান, বুঝছেন? বুঝতে পারছি।
আচ্ছা জাহাঙ্গীর, আপনি হাসনাইন, আপনি একটা ইয়া চলেছিলেন, কোয়েশ্চেন আছে কি? স্যার না স্যার ক্লিয়ার হয়েছে। ওকে, এটাই। তো এরকম সিমিলারলি এখানেও যদি চেক করেন যে ধরেন আপনি এখানেও তো সেম সিমিলারলি এটা রাইট সাবট্রিতে থাকলো, দ্যাট মিনস হাইটের কনসেপ্টটা খুবই সিম্পল, যে আমরা হচ্ছে কি করবো, আই উইল টেক ইদার দ্য ম্যাক্সিমাম অর দ্য হচ্ছে কি মানে দুইটা লেফট এবং রাইট সাব করলে ম্যাক্সিমামটাকে নিব। এনি কোশ্চেন? স্যার 1+টা কেন হচ্ছে এটা বুঝলাম না আমি। এই যে আপনি দ্যাট মিনস কি এখানে খেয়াল করেন, আপনি এ থেকে ইদার বি কে কল করবেন না হলে সি কে কল করবেন, তাই না ব্যাপারটা? রাইট স্যার? দুইটাকে তো একসাথে করবেন না, ইদার বি কে করবেন না হলে সি কে করবেন। তাহলে কি যতবার আপনি কল করতেছেন ততবারই কি আসলে বেসিক্যালি আপনি একটা এজ পাস করতেছেন না? ব্যাপারটা কি এইভাবে না? বুঝতে পারছেন কি? হ্যাঁ স্যার। তো এই জন্য ওই যে আমি যতবার কল করতেছি আমি ততবার এক করে যোগ করতেছি আর কি, বুঝছেন? বুঝছি স্যার। ঠিক। আচ্ছা, তো এইটা তো গেল হাইট। এরপর হচ্ছে আমরা দেখবো হচ্ছে ফাইন্ডিং ডেপথ অফ আ নোড। ওকে, সো ডেপথের কনসেপ্টটা আমাদের হোপফুলি মনে থাকা উচিত। ডেপথ আসলে কি ছিল, যে রুট থেকে তার ডিস্টেন্স কত। সো আমরা যদি এখানে চেক করি যে এ বি সি ডি ই এফ জি। আচ্ছা, আপনাদেরকে যদি আমি বলি যে হোয়াট ইজ দ্য ডেপথ অফ ডি, তাহলে কত হবে ডেপথ আসলে এটার? মাহমুদুল বলেন স্যার। স্যার একটু করি, সরি স্যার। স্যার ম্যাক্স ফাংশনের কাজটা হচ্ছে যে একটা নোডের হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে মানে লেফট অথবা রাইটের ম্যাক্সিমাম যেটি আছে ওটা নিয়ে নিব, তাই তো স্যার? ম্যাক্সিমাম এবং এটাকে নিয়ে নেবেন, ইয়েস এক্স্যাক্টলি। ওকে। হুম, আচ্ছা। সো এখানে যদি আমরা খেয়াল করি ডি ই এফ জি এদের সবারই ডেপথ 2 না, রাইট? বা বি সি এদের ডেপথ হচ্ছে আমরা জানি 1। কারণ ডেপথটাকে আমরা আসলে কিভাবে মেজার করি, যে আসলে বেসিক্যালি যে আমার কি বলে, যে আমার হচ্ছে বেসিক্যালি এখানে যদি খেয়াল করি ডেপথ হচ্ছে বেসিক্যালি কি আমার রুট নোড থেকে ওই নোডটায় কতটা এজ ডিস্টেন্স আছে, তাই না? যেমন যদি খেয়াল করি বি সি পর্যন্ত এ থেকে আসলে আমার ডিস্টেন্স 1 এজ করে, সো ওদের ডেপথ হচ্ছে 1। সিমিলারলি ডি ই এফ জি এদের ডেপথ হচ্ছে আমার আসলে কত, 2। সো তাহলে এখন এখানেও সেম জিনিস, এখানে আমাদের লজিকটা আসলে সেম থাকবে। ব্যাপারটা হচ্ছে এখানে আসলে আমাদের দুইটা আর্গুমেন্ট থাকবে, সেটা হচ্ছে ডেপ গেট হাই ডেপথ। সেকেন্ড, এখানে হচ্ছে আমরা একটা নোড নিব, আমরা একটা টার্গেট নোড নিব এবং হচ্ছে আমরা ডেপথকে রাখবো। টার্গেট নোডটাকে নিব কারণ আমাদের জানতে হবে আসলে আমি কোন নোডের ডেপথ জানতে চাই। তো যেমন আমরা প্রিভিয়াসলি বলছিলাম যে আমরা হাইট হচ্ছে বেসিক্যালি কি, আমরা হাইট হচ্ছে যেমন এ এর হাইট জানতে চাইছি, সো বেসিক্যালি বা বি এর হাইট জানতে চাইলে বি কে পাস করে দিব। কিন্তু আমি যদি ধরেন এখানে এফ এর ডেপথ জানতে চাই, তো দ্যাট মিনস কি আমাকে আমার এ কেও দিতে হবে, সাথে এফ এর অ্যাড্রেসটাকেও দিতে হবে, রাইট? সো এইটা একটা জিনিস। তো এই জন্য যদি আমরা দেখি ব্যাপারটাকে, যে ধরেন সো এই জন্য যদি আমরা এখানে দেখি, সো আমার বেস কেসটা কি হবে? বেস কেসটা অ্যাগেইন সেম লাইক হাইট কেস। তো এখানে যদি আমরা খেয়াল করি ডেপথ আসলে কখন ক্যালকুলেট করা মাফ করে যাবে, যদি আমি বেস কেস মানে কি, বেস কেস মানে হচ্ছে কখন আমার রিকার্শনটা থেমে যাবে। তো আমার রিকার্শনটা কখন, ধরেন আমি এ থেকে বিতে আসলাম, লেটসে আমি কি বলে, যে ধরেন আমি এই ই যে আছে ই এর ডেপথটাকে জানতে চাই, হোয়াট ইজ দ্য ডেপথ অফ এফ। হ্যাঁ, তাহলে আমাকে বলেন যে আমার আমার রিকার্শন কলগুলো এরকম হওয়া উচিত, রাইট? আমি এ থেকে সিতে আসবে, সি থেকে এফে আসবে, রাইট? ব্যাপারটা অনেকটা এরকম। আমি কিভাবে বুঝবো আসলে এফে আসলে আমার থেমে যাওয়া উচিত? এনিওয়ান? যে মানে এফ এর লেফট মানে অথবা রাইট কোনোটা নাই, রাইট? ইন্ডেক্সিং নাম্বার দিয়ে স্যার নান দিয়ে দিলে হয়ে যাবে না? এক্স্যাক্টলি, ব্যাপারটা হচ্ছে অনেকটা এফ এ আমি যে থেমে যাবো এটাকে আমি কিভাবে বুঝবো? খেয়াল করেন, আমার তো চেক করতে হবে ব্যাপারটা, তাই না? যে এফেই আমার থামতে যদি হবে, আমি দেখেন। পরে কিছু না থাকে তাহলে থেমে যাবো। এক্স্যাক্টলি, দ্যাট মিনস এফ এর কিন্তু এরকম হইতে পারে, এফ এর একটা সিঙ্গেল চাইল্ড এরকম থাকতে পারে, তাই না? আবার এফ এর একটা ইয়াও থাকতে পারে এরকম, তাই না? রাইট চাইল্ডও থাকতে পারে। তাহলে আমি এখন কখন থেমে যাব? ব্যাপারটা অনেকটা এরকম যে আমি যদি নোটটাকে আমার নান হয়, যে আমি যদি ট্রাভার্স করতে করতে ইফ নোট ইজিকোস টু আমি নান পাই, তখন আমি হচ্ছে সেম জিনিস রিটার্ন করবো হচ্ছে -1। কারণ খেয়াল করেন আমার তো আমি যেহেতু ডেপথ ক্যালকুলেট করতেছি, ডেপথ বেসিক্যালি কি, এটা লজিক আর এটা লজিক কি কাইন্ড অফ সেম না? যে এ এর হাইট ছিল কত 2, সেটা কেমনে বের করতেছিলাম, এ থেকে লিফ নোট পর্যন্ত ট্রাভার্স করতেছিলাম। তাহলে এখানেও কি সেম কাজ করতেছি না? আমি এ থেকে ধরেন এফ পর্যন্ত করা মানে কি, তার মানে এফ এর পর আসলে কিন্তু কিছু নোটটা কি হবে, নান হয়ে যাবে, তাই না? তো এখন এখানে যদি খেয়াল করেন পরের ব্যাপারটা কি হবে, এখন কখন আমি বুঝবো যে আমি আসলে এফ এ থেমে গেছি? ওকে, এফ এ থেমে যাব কখন, যখন হচ্ছে আমি কি চেক করবো যে ইফ নোট ডট এলিমেন্ট ইজ ইকুয়ালস টু যদি হয় আমার টার্গেট ডট এলিমেন্ট। কারণ কি, আমি এ থেকে রিকার্সিভলি কল করব, তাহলে শুরুতে আমার নোড হচ্ছে এ, তারপর আমি ইদার বি অথবা সিতে যাব, তারপর আমি ডি অথবা ইতে যাব। আমি কখন থেমে যাব, কখন আমি বুঝবো যে আমি আসলে ওই স্পেসিফিক নোডে পৌঁছে গেছি? যখন আমার
যেই নোডটাকে দিয়ে আমি ট্রাভার্স করতেছি সেটার এলিমেন্ট আমার টার্গেটের এলিমেন্ট সেম হয়ে যায়, তাই না ব্যাপারটা? তাহলে এখানে যখন সেম হয়ে যাবে তখন আমি কি করব, আমি যেই ডেপথটাকে ক্যালকুলেট করছি সেটাকে আমি হচ্ছে রিটার্ন করে দেবো। ওকে, আর এইটা যদি না হয় তাহলে আমি কি করব আসলে, যেটা দেখেন যে আমি হচ্ছে আসলে এখন ডেপথের যে ব্যাপারটা আছে, ডেপথের ব্যাপারটাও কিন্তু সেম। আমার ডেপথ, আমার যে নোড এফ, এটা কিন্তু আমার লেফট সাবট্রিতেও থাকতে পারে, সেই এফ নোডটা কিন্তু আমার রাইট সাবট্রিতেও থাকতে পারে, তাই না? তো এখন আমার কাজ কি, আমার কাজ হচ্ছে বেসিক্যালি রিকার্সিভলি এই দুই জায়গায় আসলে ট্রাভার্স করা, যে আমি আসলে এফকে আমি কি লেফটে পাচ্ছি নাকি আমি রাইটে পাইতেছি, এটাকে বের করা। তো তাহলে আমি যদি সেভাবে ট্রাভার্স করি, দ্যাট মিনস ব্যাপারটা এরকম হবে, লেফট ডেপ এই ফাংশনটাকে আমরা কল করব, এখানে নোড ডট, সরি এটা নোড হবে না, নোড ডট লেফট টার্গেট আর ডেপথ +1, আর এখানে হচ্ছে আমার কি করব, এখানে হচ্ছে রাইট ডেপথ ইজ ইকুয়ালস টু হচ্ছে গেট ডেপথ নোড ডট রাইট টার্গেট ডেপথ +1। অ্যান্ড এখান থেকে আমরা যেটা করবো হচ্ছে আসলে বেসিক্যালি এখানে একটা কন্ডিশন দিব আমরা, ইফ লেফট ডেপথ নট ইকুয়ালস টু যদি হয় -1, তাহলে আমরা এখানে রিটার্ন করবো হচ্ছে লেফট ডেপথ, আর এখান থেকে আমরা রিটার্ন করবো হচ্ছে রাইট ডেপথ। ওকে, সরি, লেটস রিটার্ন লাইক দিস। ওকে, আচ্ছা এখন আমরা দেখি আসলে এখানে কি হচ্ছে। এখানে হচ্ছে আমরা যদি ডেপথ বের করতে চাই, ধরেন লেটস সে n5, আমরা ধরেন লেটস সে এফ এর যদি ডেপথ বের করতে চাই, তাহলে প্রিন্ট দেই, প্রিন্ট স্ট্রিং দিয়ে দেওয়া হয় ডেপথ নোড এফ ইজ, আচ্ছা এখন এখানে আমরা ধরেন রুটকে পাস করব, আর আমার এফ ছিল কত, n5 রাইট, তাহলে হচ্ছে আমরা রুট আর হচ্ছে n5, আর হচ্ছে আমার শুরুতে ডেপথ হচ্ছে 0। আচ্ছা, তো এখানে আমরা আসলে কি করলাম, স্যার অ্যাগেন ডেপথের লজিকটা আসলে কাইন্ড অফ কি বলে আমাদের ইয়ার মতন সেম, হাইটের মতন সেম, বাট একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা বেস কেসটা সেম। ডেপথটাকে আমরা কখন রিটার্ন করবো খেয়াল করেন, আমি যখন এ থেকে রিকার্সিভলি ট্রাভার্স করা শুরু করব, আমি কিন্তু আসলে জানি না আমার টার্গেট যে নোড, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমার টার্গেট হচ্ছে এফ, দিস ইজ মাই টার্গেট। আমি কিন্তু আসলে জানি না যে আমার টার্গেট নোড এফ সে কি আমার লেফট সাবট্রিতে আছে নাকি রাইট সাবট্রিতে আছে, রাইট? সো সিন্স আমি যেহেতু এটা জানি না, তার মানে কি আমাকে অবশ্যই রিকার্সিভলি লেফটেও ট্রাভার্স করতে হবে, আমাকে রিকার্সিভলি প্রত্যেকটা নোডে রাইটেও ট্রাভার্স করতে হবে। তো এইটা করার আগে আমার আসলে বেস কেসগুলোকে যদি চেক করি, যে ধরেন আমি যদি টার্গেটে পৌঁছে যাই, তাহলে টার্গেটে পৌঁছে যাওয়া মানে কি আমার আসলে এই যে নোডের এলিমেন্ট আর টার্গেটের এলিমেন্ট অবশ্যই কি হবে, সেম হবে। তখনই আমি আসলে কি করবো, ডেপটাকে, মানে দ্যাট মিনস আমি বুঝতে পারছি ওকে আমি এই পর্যন্ত চলে আসছি, এইটাই আসলে হচ্ছে আমাকে, এটাই আমার আসলে ডেপথ হওয়া উচিত। কিন্তু সেটা যদি না হয় তাহলে হচ্ছে বেসিক্যালি কি আমার আসলে এখানে যে জিনিসটা করতে হবে, দেখেন দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। কারণ আমি যখন হাইট বের করেছিলাম, হাইট বেসিক্যালি কি আমার লেফট এবং রাইটের ম্যাক্সিমাম, কিন্তু ডেপথ কিন্তু এরকম না, তাই না? কারণ ডেপথে তো আসলে আমি ম্যাক্সিমাম কোনো কিছু বের করতে চাচ্ছি না, আমি আসলে বের করতে চাচ্ছি রুট থেকে ওই নোটটা পর্যন্ত আসতে আমার কয়টা এজ পাস করা লাগতেছে, তাই না? তাহলে এখানে ব্যাপারটা অনেকটা এরকম যে ধরেন আমি লেফট ডেপথ ক্যালকুলেট করব, একই সাথে আমি হচ্ছে রাইট সাইডের ডেপথটাকেও ক্যালকুলেট করবো। তাহলে কীভাবে করবো, আমি যখন ট্রাভার্স করবো আমি এই ফাংশনটাকেই কল করবো, কিন্তু লেফট ডেপথ মানে কি, আমি বেসিক্যালি এই ট্রিটা লেফটে যাব, এবং যখন আমি লেফটে যাওয়া মানে কি, ধরেন আমি লেফটে যদি যাই, তার মানে কি আমি একবার রিকার্সিভ কল করছি, তো আমি তখন হচ্ছে ডেপথটাকে এক বাড়াই দিব। ওকে, সরি ফর দ্যাট। আচ্ছা, সিমিলারলি আমি পরের কন্ডিশনটাতে আসছি। সিমিলারলি আমি যদি ধরেন এ থেকে সিতে যাই, এ থেকে সিতে যাওয়া মানে কি আমি রাইট কল করেছি, রাইট? সো তার মানে কি আমি কি করবো আসলে এই নোড ডট রাইট দিব, এবং আমি হচ্ছে ডেপথটাকে একবার দেবো, কারণ এ থেকে যদি সিতে যাই তার মানে কি আসলে এই পর্যন্ত আমার ডেপথ 1 না, তাই না? তো এখন এখানে একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা খেয়াল করেন আমি কি দিয়েছি, এবং কন্ডিশনটা দেওয়ার রিজনটা দেখেন আমি বলছি যে যদি আমার লেফট ডেপথটা নট ইকুয়ালস টু -1 হয়, তাহলে হচ্ছে আমি লেফট ডেপথটাকে রিটার্ন করবো। কারণ খেয়াল করেন ব্যাপারটা অনেকটা এরকম যে ধরেন এটা ধরেন আমার এখানে হচ্ছে এটা বেসিক্যালি আমার এখানে কি আছে, ধরেন লেটস সে দিস ইজ এইটার কোনো আসলে আমার উইনো এখানে আসলে কিছু নাই, এখানে আসলে কিছু নাই। হ্যাঁ, তো তাহলে এখন রিকার্সিভলি আমি আসলে কিভাবে বুঝবো যে আমার আসলে লেফট ডেপথটা ভ্যালিড নাকি ভ্যালিড না? তাহলে এখানে যদি খেয়াল করেন আমি এ থেকে সিতে যাব, সি থেকে এফে যাব, এখন এফ এর যখন লেফট কলটা হবে
আমি এফ এর যখন লেফট কলটা হবে তখন খেয়াল করেন এখান থেকে কি আসলে আমার ব্যাপারটা এরকম না, এফ এর লেফট কল মানে কি সেখানে কিন্তু আসলে কিছু নেই, বা এফ এর রাইট কল মানে কি সেখানে কিন্তু আসলে কিছু নেই। তো এফ এর লেফট কল যখন হবে, দ্যাট মিনস এফ এর লেফট কল যদি হয় ধরেন লেটসে ক্রসের জন্য, তাহলে ক্রস মানে কি, ক্রস মানে বেসিক্যালি নান। তো নান হলে কি আমার আসলে এখান থেকে -1 রিটার্ন হবে, এবং সেই -1টা আসলে কি এফ এর লেফট ডেপথ হিসেবে রিটার্ন হবে না, রাইট? তো এফ এর যদি লেফট ডেপথ হিসেবে -1 রিটার্ন হয়, তাহলে সেটা তো আসলে আমার -1 তো আমি চাইতেছি না এই জায়গায়। তাহলে এফ এর কলটা পর্যন্ত আমার যাওয়ার জন্য কি করতে হবে আসলে বেসিক্যালি, যদি আমার কোনোভাবে আমি -1 কে পেয়ে যাই, তাহলে আমি জাস্ট হচ্ছে প্রিভিয়াসলি যদি আমার ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যদি লেফট ডেপটা -1 না হয়, তাহলে আমি লেফট ডেপটাকে রিটার্ন করবো। তার মানে বিকজ দ্যাট উইল গিভ মি দ্য আইডিয়া যে আসলে আমি এখনো পর্যন্ত আসলে বেস কেসে পৌঁছাই নাই। ওকে, আর এরপর হচ্ছে বেসিক্যালি আমি রাইট সাইডের জন্য রাইট ডেপটাকে জাস্ট হচ্ছে রিটার্ন করে দিতেছি। তো এখানে যদি খেয়াল করেন, আমি জাস্ট যদি রান করে দেখাই ব্যাপারটাকে, ওকে, সো আমরা যদি খেয়াল করি যে এফ এর ডেপটা কত, আমরা দেখতেছি হচ্ছে 2। তো আমরা যদি এখন পরে সি এরটা দেখি, যে লেটস সে উই আর টকিং অ্যাবাউট দ্য ডেপথ অফ সি। তো সি যদি খেয়াল করি, সি ছিল হচ্ছে আমার n2, তাহলে আমরা যদি এখানে n2 কে পাস করি, এই যে দেখেন সি, এটা হচ্ছে সি হবে। তো সি এর ডেপথ আমাদেরকে দেখাইতেছে কত, 1। ওকে, সো এইটা হচ্ছে বেসিক্যালি যে দেখেন ডেপথ আর হাইট বের করার ইয়াটা। তো এটা আইডিয়াটা খুবই সিম্পল। আমাদের জাস্ট এখানে একটা এক্সট্রা কেসটা হচ্ছে এটাই, বেস কেসটা হচ্ছে যে আমরা যখন নোড ডট এলিমেন্ট ইজ ইকুয়াল টু টার্গেট ডট এলিমেন্ট হচ্ছে, আমি তখন হচ্ছে ডেপটাকে রিটার্ন করে দিতেছি। এছাড়া এখন যেহেতু আমরা এখানে হাইটের মতো ম্যাক্সিমামের কোনো কনসেপ্ট নাই, সো আমি লেফট এবং রাইট দুই সাইডে ডেপটাকে ক্যালকুলেট করে তারপর হচ্ছে রিটার্ন করতেছি। সো এটা কি আমরা বুঝছি? স্যার এখানে আছে না স্যার, লেফট ডেপথ নট ইকুয়াল টু -1, এখানে রাইট ডেপথে এটা ইউজ হবে না কেন? কারণ এখানে লেফট ডেপ যদি নট ইকুয়ালস টু -1 হয়, তার মানে কি আসলে আমি এখনো পর্যন্ত আমার লেফট ডেপটা মানে আমি কি বেস কেসে তো পৌঁছে নেই, রাইট? ব্যাপারটা এরকম না? হ্যাঁ স্যার। তাহলে এখানে আমার কি রাইটটা চেক করা দরকার আছে কি? খেয়াল করেন তো, ডু আই নিড টু চেক ইট? আমি দেখেন ব্যাপারটা কি বলছি, যে যদি লেফট ডেপ নট ইকুয়ালস টু -1 হয়, তাহলে আমি কি বলতেছি, আমি লেফট ডেপটাকে রিটার্ন করি। তাহলে এটা কেন করতেছি? কারণ খেয়াল করেন যে এই কলটা কখন আসবে, এই কলটা ধরেন এই যে ধরেন এখানে যদি আসেন, ধরেন লেটস সে যদি সি এর কথা চিন্তা করেন, এটাকে মুছে দিই আমরা, সি এর কথা যদি, এখানে ছিল এফ। আচ্ছা, তো আমরা সি এর কথা যদি চিন্তা করি, হ্যাঁ, তাহলে সি পর্যন্ত আমার ডেপথ হচ্ছে 1। এখন আমি আমি এফ পর্যন্ত যেতে চাই, রাইট? এখন এখানে যদি খেয়াল করেন ব্যাপারটাকে, যে যদি আমার লেফট ডেপথ নট ইকুয়ালস টু -1 হয়, তার মানে কি আসলে বলেন তো, হোয়াট উইল ইট মিন? স্যার মানে এটা হচ্ছে স্যার এফ এর পরে হচ্ছে কিছু যদি না থাকে। হ্যাঁ, তাহলে এফ এর পরে যদি কিছু না, এফ এর পরে যেহেতু কিছু নাই, তার মানে কি, এর মানে কি আমি তাহলে ট্রাভার্স করতে পারবো না আরো, তাই না? ধরেন সি এর লেফট ডেপথ কত আসবে, এটা একটু হিসাব করেন তো, দেখেন তো, হোয়াট শুড বি দ্য লেফট ডেপথ অফ সি? স্যার 1। আর সি এর রাইট ডেপথ কি আসবে? 1। 1। তার মানে সি এর যদি কোনো লেফট ডেপটা, আর যদি সি এর লেফট ডেপটা -1 আসতো, তার মানে কি আপনি আর ট্রাভার্স করতেন? না, আর করা যেত না। তো এটাই মিন করতেছি আমরা, বুঝছেন? যে সি এর যদি লেফট ডেপটা নট ইকুয়ালস টু -1 আসে, তার মানে কি আমি আসলে আরো সামনে যেতে পারবো, তাই না? বুঝতে পারছেন কি? স্যার লেফট ডেপটা -1 আসলো, কিন্তু রাইট ডেপটা যদি থাকে তাহলে? রাইট ডেপথের ক্ষেত্রে খেয়াল করেন, রাইট ডেপথে যদি হয়, ধরেন রাইট ডেপথে, ধরেন লেটস জি, এখন জি থেকে আমি কই যাব বলেন তো? জি থেকে তো কোথাও যাওয়া যাবে না। জি থেকে কোথাও যাওয়া যাবে না, তাহলে জি থেকে কোথাও যাওয়া যাবে না, আমি এটা কিভাবে বুঝবো? হাউ উইল আই আন্ডারস্ট্যান্ড দ্যাট? আমি এটা কিভাবে বুঝতে পারি ব্যাপারটা, দেখেন তো। পরে নান মানে পরে কিছু নাই। হ্যাঁ, তো এখন এখানে ব্যাপারটা খেয়াল করেন, জি এর জন্য যদি চেক করেন, লেটস চেক ফর জি, জি এর লেফট ডেপটা কি হবে দেখেন তো। জি এর লেফট ডেপটা আসলে যদি খেয়াল করি, জি এর জন্য ধরেন আমি লেটস আই এম কলিং ফর জি, তার মানে কি হবে, জি থেকে একটা কল আসবে এরকম, জি থেকে আমি এরকম, আমি আসতেছি কোশ্চেনে আসতেছি, যে জি থেকে একটা কল আসবে এরকম যে গেট ডেপথ, এখানে আসবে কি নোড ডট ডেপথ, তাহলে জি এর নোডে আছে নান, আর এখানে হচ্ছে আপনার টার্গেট হচ্ছে বেসিক্যালি আমার ধরেন এফ, আর ধরেন হচ্ছে ডেপথ হচ্ছে আমার লেটস এই পয়েন্টে সে ধরেন 2, আর আরেকটা কল আসবে এরকম না, যে গেট ডেপথ আমার নান, টার্গেট হচ্ছে আমার এফ, আর এটা হচ্ছে 2। তাহলে এখানে যদি খেয়াল করেন যে এরকম যদি আসে ব্যাপারটা, তাহলে এখানে ব্যাপারটা যখন নোটটা আমার নান, তাই না? তাহলে নোটটা আমার যদি নান হয়, তাহলে এখানে কি হবে আমার ব্যাপারটা দেখেন তো, যে আমি, আচ্ছা এখানে এই যে দেখেন, তো যেহেতু আমার নোটটা নান, তার মানে কি এখান থেকে রিটার্ন হবে কি -1, তাহলে রিটার্ন যদি -1 হয়, তার মানে কি এটা জি এর লেফট ডেপথ হিসেবে -1 রিটার্ন হবে, আর এখান থেকে জি এর রাইট ডেপথ হিসেবে -1 রিটার্ন হবে, তাই না ব্যাপারটা?
লজিক্যালি কি এরকম হওয়া উচিত না, কারণ দুই সাইডে নান নেই। তাহলে এখানে খেয়াল করেন যে যখনই আমি কি হচ্ছে লেফট ডেপ যদি নট ইকুয়ালস টু -1 হয় তাহলে হচ্ছে আমি লেফট ডেপকে রিটার্ন করে দিতেছি, তাই না? এখন ধরেন আমার এলিমেন্টটা এফ এফ এ তো লেফটে আছে, যদি সে জিতে থাকে মানে যদি সে রাইটে থাকতো তাহলে কি আমি রাইটে ট্রাভার্স করবো না, রাইট? হ্যাঁ স্যার। আচ্ছা ধরেন যদি এখন সিনারিওটা যদি এরকম হয়ে যায় এ বি সি ডি ই ধরেন এরকম জি তারপর এফ, তাইলে এখন আমাকে বলেন স্যার যে সি এর লেফট ডেপটা কি হবে বলেন তো এই সিনারিওতে, -1 বাট রাইট ডেপথ রাইট ডেপ -1 হবে না, -1 হবে না সোজা কথা, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এখন যদি সি এর লেফট ডেপটা -1 হয়ে যায় আমাকে আর সি এর লেফটে যাওয়া উচিত? না স্যার। এই জন্য এটা এইভাবে দেওয়া, বুঝতে পারছেন কি? হ্যাঁ স্যার বুঝছি। এটাই। আর যদি এখানে ব্যাপারটা হচ্ছে আর রাইটের জন্য যদি চিন্তা করেন, ধরেন যদি এরকম সিনারিও হয়, লেটস সি ইফ ইট ইজ লাইক দিস বি সি ডি ই জি, ধরেন এটা এরকম হইলো। আর ধরেন এখন সি এর ক্ষেত্রে যদি চিন্তা করেন যে সি এর ইয়াটা যদি আমার ধরেন লেটস সে রাইট ডেপটা যদি আমার -1 হয়ে যায়, ধরেন এই ইফ দিস ইজ লাইক দিস, হ্যাঁ সি এর রাইট ডেপথ হচ্ছে আমার এখন -1, লেফট ডেপথ হচ্ছে লেটস সে দিস সামথিং মোর দেন 1, ঠিক আছে, নট -1। তাহলে এখানে খেয়াল করেন সি এর আমি খুঁজতেছি কাকে এখন বলেন তো, এফ কে না, রাইট? এট দিস পয়েন্ট আমি যদি এফ কে খুঁজতেছি তাহলে রাইট ডেপথ যদি আমার -1 হয়, রাইট ডেপথ কি কোনোভাবে আমার এফ এর ডেপথকে ইয়া করবে, কি বলে যে হ্যাঁ স্যার করবে না। এটাই, বুঝতে পারছেন? সেই জন্য আমার লেফট ডেপথ যদি -1 না হয় তাহলে লেফটে ট্রাভার্স করতেছি, বা রাইট ডেপথ তো আমার এই জায়গায় কোনোভাবেই কোনো প্রবলেম করতেছে না, বুঝছেন না? হ্যাঁ স্যার বুঝছি। এইটাই। সো এই যে ডেপথ আমরা বের করলাম এভাবে। সো দেখেন আইডিয়াটা কিন্তু দুই ক্ষেত্রেই মোটামুটি সেম। আমরা হচ্ছে কি করবো, আমি আবার একটা জিনিস বলি, যদি একটু দেখেন একটা প্যাটার্ন আছে, রাইট? বাইনারি ট্রির যে প্রবলেমগুলো আছে, প্রবলেমের প্যাটার্ন হচ্ছে আমি ইদার লেফটে ট্রাভার্স করবো না হলে রাইটে করবো, হ্যাঁ? এবং রাইটে করার সময় আসলে আমি ইদার আমি ওভাবে হয়তো বা কোনোভাবে আমি রানিং কেসকে চেঞ্জ করে আমি হাইট ক্যালকুলেট করবো, না হলে হচ্ছে আমি ডেপথ ক্যালকুলেট করবো, না হলে আমরা এই যে সামনে যে প্রবলেমগুলো আছে সেগুলো দেখবো আসলে। তো এখন এখানে ব্যাপারটা হইতেছে অনেকটা এরকম যে বাইনারি ট্রি এর রিকার্শনটা খুবই লিমিটেড, অ্যাজ ইন আপনি ইদার লেফটে যাবেন না হলে রাইটে যাবেন। এখন আপনি লেফটে এবং রাইটে যে কি বের করবেন সেটা হচ্ছে আপনাকে ফর্মুলেট করতে হবে আসলে। যেমন এই যে যদি খেয়াল করেন আমি হাইট যখন বের করতেছি তার মানে কিটা লেফট এবং রাইটের ম্যাক্স, ডেপ যখন আমি বের করতেছি বেসিক্যালি আমি লেফটে যাবো ডেপ বাড়াবো, রাইটে যাবো ডেপ বাড়াবো, ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। সো এই যে এই জিনিসগুলো আসলে আপনাদেরকে বুঝতে হবে ব্যাপারটা, যে আমার যদি ট্রিটা এরকম হয় তাহলে আমি কই যাইতেছি আসলে। ওকে, তো আমরা আসলে আরো কয়েকটা প্রবলেম দেখি। ধরেন এই যে আমাদের যে গিভেন ট্রিটা ছিল, আমরা আরো কিছু প্রবলেম দেখি। এখানে এটা ছিল আসলে, আচ্ছা এটাকে আবার ড্র করি, সমস্যা নাই। এ বি সি ডি ই এফ জি। আচ্ছা এই ট্রিতে টোটাল কয়টা নোড আছে বলেন তো কেউ আমাকে, এনিওয়ান? 7 7টা স্যার। 7টা স্যার। ওকে, সো আমি এখন চাই একটা ট্রিতে যতগুলা নোড আছে সেটা বের করতে, হ্যাঁ? তাহলে আমি কিভাবে করতে পারি? হাউ ক্যান আই ডু দ্যাট? মানে আমার লজিকটা কি হওয়া উচিত তাইলে? বুঝতে পারছেন প্রবলেমটা? নরমাল ট্রাভার্স করলেই তো মনে হয় বের করা যাবে। মানে বেসিক্যালি আমি কি করতে যাচ্ছি, আমি আসলে সবগুলা নোডকে কয়টা নোড আছে এটা যোগ করতেছি, তাই না? তার মানে আমি যে একটু আগে যে কথাটা বললাম যে বাইনারি ট্রি ট্রাভার্সাল মানে কি, মানে রিকার্সিভ ট্রাভার্সাল মানে কি, আমি লেফটে যাব নাহলে রাইটে যাব, তাই না? এখন এখানে যদি, হ্যাঁ মাহমুদুল বলেন। না না বুঝতে পারছি, ভুলে টাইপ করছি। তাহলে এখন যদি খেয়াল করেন আমি যদি সবগুলা নোটকে যোগ করতে চাই তার মানে কি, বেসিক্যালি আমি সবগুলা নোটকেই ট্রাভার্স করব, ট্রাভার্স করে যতগুলো আমি নোট পাই সবগুলোকে আমি জাস্ট যোগ করে দিব। ব্যাপারটা এরকম না যে আমি একটা নোট পাইলাম যোগ করে দিলাম, আনটিল এন্ড আনলেস আমি নান পেয়ে যাই, তাই না? যেমন আমি যদি চিন্তা করি ডি, যেমন ব্যাপারটা যদি এরকম হয় যে ডি এর লেফট অথবা রাইট, এখানে তো কিছু নাই, তার মানে আমি এটা তো আমার নোড না, তাই না? তাহলে ব্যাপারটা এরকম হওয়া উচিত না। যদি আমি বলি যে ধরেন ডেফ, আমি একটা ফাংশন লিখি, লেটস সে ফাইন্ড নাম্বার অফ নোটস। আচ্ছা এখানে আমরা কি আর্গুমেন্ট নিব, আমরা হচ্ছে ওই শুধুমাত্র রুটটাকে নিলেই হইতেছে না, কারণ আমি কি বের করতে চাচ্ছি, শুধুমাত্র হচ্ছে কাউন্টটাকে বের করতে চাইতেছি। তো কাউন্ট বের করার জন্য আসলে আমার কি করতে হবে, আমার বেসিক্যালি রিকার্সিভলি আমি লেফট এবং রাইট সাবটিতে যাব, যতক্ষণ পর্যন্ত না আমি লিফ নোডে পৌঁছাই আমি হচ্ছে আসলে সেই কাউন্টটাকে আমি বাড়াইতে থাকবো, তাই না? এটাই তো আমার হওয়া উচিত। কারণ আমি ধরেন এ থেকে বিতে গেলাম একবার এলাম,
বি থেকে ডিতে যাইলাম একবার এলাম, ডি থেকে আবার ইতে গেলাম একবার এলাম, আবার সি এফ আসতে কি সেট করবেন? আচ্ছা, ব্যাপারটা অনেকটা এরকম হওয়া উচিত না? আমি এ থেকে বিতে গেলাম একবার এলাম, বি থেকে এতে গেলাম, ডিতে গেলাম একবার এলাম, ডি থেকে তো আমি কোথাও যেতে পারি না, এখানে গেলাম একবার এলাম, তাই না? আবার এখানে গেলাম একবার এলাম, এখানে গেলাম একবার এলাম, এখানে গেলাম একবার এলাম, এরকম হবে না ব্যাপারটা? যে আমি প্রত্যেকটা বা যতবার রিকার্সিভ কল করবো একবার, আবার যেহেতু রুট একটা আছে সেটার জন্য আরেকবার এক বেরবে, ব্যাপারটা এরকম হওয়া উচিত না? তাহলে এখানে দেখেন এটা কিন্তু অ্যাগেইন সেম লাইক দ্য প্রিভিয়াস ওয়ান, আমরা হাইটেরটা যেরকম করছিলাম, যে এখানে জিনিসটা কি জাস্ট যে আমার যখন ডি অথবা ই এর নান হইতেছে, যেমন খেয়াল করেন এরকম যদি হয়, সি ধরেন এটা ডি আছে, এটা কোনো রাইট চাইল্ড নাই, এটা হচ্ছে জি এফ, এখানে আমাদের তো নোড আছে 6টা, রাইট? তাহলে এখন দ্যাট মিনস কি বি এর যে রাইট সেটা আসলে কত, নান। তাহলে বলেন তো এখানে আসলে আমার বেস কেসটা কি হওয়া উচিত? এনিওয়ান, এটা কি রিটার্ন করা উচিত আমার? যদি স্যার এরকম কোশ্চেনটা বুঝিনি। কোশ্চেনটা হচ্ছে আমি এরকম নোট ক্যালকুলেট করতে চাইতেছি, কয়টা নোট ক্যালকুলেট করতে, আমি কি আমার বেসিক্যালি রিকার্সিভলি নোটটাকে ট্রাভার্স করলেই হইতেছে না, ওই ইন অর্ডারের মতন বা প্রি অর্ডারের মতন? জি স্যার। আচ্ছা, করলাম, ভালো কথা। তো আমি চাইতেছি আসলে কাউন্টটাকে বের করতে, ঠিক আছে? তো কাউন্ট যদি আমি বের করতে চাই, তাই কাউন্ট তো বের করা মানে কি আমি প্রত্যেকটা নোট ভিজিট করবো, আমি এক করে বাড়াবো, কিন্তু ধরো এরকম যদি, ধরেন এরকম যদি হয় যে আমার বি এর কোনো রাইট চাইল্ড নেই, তাহলে কি করব আমি? তাহলে কি সেটা আমার কাউন্টে আসবে? না স্যার, রিটার্ন করবে। তাহলে বেসিক্যালি যদি আমি খেয়াল করি, ধরো বি এর জন্য একটা কল আসবে লেফট কল, বি এর একটা রাইট কল আসবে, তাই না? জি স্যার। রিটার্ন -1 করলে হবে? এখানে খেয়াল করি তো, যদি এখান থেকে আমার 1 রিটার্ন করে আর এখান থেকে যদি -1 রিটার্ন করে, তাহলে বি এর জন্য, তাহলে বি এর চাইল্ড কয়টা? একটা চাইল্ড, কিন্তু 0 হয়ে 0 যাচ্ছে। হয়ে যাবে। তার মানে আমার এখানে কি রিটার্ন করতে হবে বলেন তো? এখানে নাম রিটার্ন 0 Zero. রিটার্ন। 0 রিটার্ন করতে হবে, বুঝছেন যে বেস কেসটা আমরা কিভাবে ফর্মুলেট করতেছি? জি স্যার। তাহলে এখানে বেসিক্যালি কি হবে, যে ইফ নোট যদি ইকুয়াল টু নান হয়, তাহলে আমি রিটার্ন কি করব? 0, রাইট? জি স্যার। আচ্ছা, আর রানিং কেসটা আমার কি হবে? কি করব আমি? প্রত্যেকবার যোগ করব না লেফট এবং রাইট কে? জি স্যার। তাহলে রিটার্ন আমি যোগ করব, রাইট? তাহলে 1 প্লাস কি করব, 1 মানে কি নোট এই রুটের জন্য 1, তারপর কি এটার সাথে কি হবে, ওর লেফটে যাব আবার কি ওর রাইটে যাব, তাই না? দ্যাট মিন্স কি সেম ফাংশনটাকে আমি এভাবে কল করব না? ওরস স্যার এটা ম্যাক্স দিয়ে করা যাবে না? ম্যাক্স নোট না, ডট ম্যাক্স তো লেফট। বেসিক্যালি কি, ম্যাক্স তো হচ্ছে বেসিক্যালি আমাকে ধরেন এ থেকে বি অথবা এ থেকে ডি অথবা ই পর্যন্ত যেতে আমার ম্যাক্সিমাম কোন পার্টটা ফল, মানে কোন পর্যন্ত, এখানে তো আমি ম্যাক্সিমাম পাইতে যেতে যোগ করতে যাচ্ছি, তাই না? তারপর কি হবে, ফাইন্ড নাম্বার অফ নোটস, নোট ডট রাইট, তাই না? ব্যাপারটা খেয়াল করেন তো, তার মানে কি বিষয়টা এরকম না যে আমি যদি এটার জন্য চিন্তা করি, এটার জন্য কি 1 প্লাস ওর যোগফল আর ওর যোগফল, তাই না? তাই না? জি স্যার। তারপর যদি বি এর জন্য চিন্তা করেন, বি এর জন্য কি হবে, 1 প্লাস ওর লেফট আর ওর রাইট, তাহলে এইভাবে ক্যালকুলেট হবে না? না, তাহলে আমরা যদি এখানে দেখি ব্যাপারটাকে, সো লেটস ইফ উই কম্পিউট ইট, লেটস সে প্রিন্ট দেই, লেটস সে নাম্বার, এটা কি হবে এই ফাংশনটাকে আমরা এখানে যদি, কি নান মানে স্যার 0ই বুঝাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু স্যার বি এর রাইটে কিছু নাই, তো নান মানে স্যার 0ই বুঝাবে। রাইট, এটাই হওয়া উচিত না? যদি খেয়াল করেন বি এর জন্য যদি হ্যাঁ, চিন্তা অর্থাৎ করেন, রিটার্ন 0। রিটার্ন স্যার 0, স্যার স্যার। তাহলে আমি যদি এখানে এই ফাংশনটাকে কল করি, ধরেন √2 দিয়ে, কারণ আমাদের ওই টিটা রুট ছিল এটা, তারপর যদি আমরা এটাকে প্রিন্ট দেই নাম্বারটাকে, লেটস প্রিন্ট দিস ওয়ান, প্রিন্ট নাম্বার। তো আমরা যদি দেখি এখানে, এটা কল দিই আগে, তো দেখেন এই যে আমার যে গিভেন ট্রিটা এখানে 7টা নোট ছিল, সেখানে 7টা আছে। হ্যাঁ, তো আমি যদি এরপরে যদি এটাকে ইয়া করে দেন, সো দ্যাট মিনস এটা কিন্তু অ্যাগেন খুবই সিম্পল লজিক। দেখেন লজিকটা, আমরা যে প্রবলেমগুলো প্যাটার্নগুলো দেখতেছি, প্যাটার্ন আছে, রাইট? কি প্যাটার্ন, আমি লেফট এবং রাইট সাবট্রিতেই যাচ্ছি, ইদার লেফট রাইটে যাচ্ছি, রাইটে যাচ্ছি, কিন্তু আমি কি করতেছি এখন, আমি প্রত্যেকটাকে আসলে কি করতেছি, যে প্রত্যেকটা কতগুলো নোড আছে সেটাকে আসলে আমি যোগ করতেছি, যে আমার তাহলে মানে কি বেসিক্যালি আমি জাস্ট এভরি টাইম আমি যতবার কল করতেছি আমি জাস্ট 1 করে প্লাস করে দেবো। সো এ থেকে যখন বিতে যাবে 1 যোগ হবে, বি এ থেকে যখন সিতে যাবে 1 যোগ হবে, এভাবে কি হবে আমার টোটাল যে নোডের কাউন্ট, সেটাই মানে টোটাল নোডের কাউন্ট আসলে বেসিক্যালি কি অতগুলা রিকার্সিভ কল, এখানে যদি 7টা নোড থাকে তার মানে কি 7বার রিকার্সিভলি কল হবে, সেই 7টা রিকার্সিভ কলে যোগফলটা আমাকে এনে দিতে হইতেছে, তাই না? সো আমরা কি বুঝেছি এটা? জি স্যার।
আচ্ছা, বুঝে থাকলে ওকে, এরপর একটা প্রবলেম আপনাদের ল্যাবে আছে, এটা বইতেও আছে। স্যার এই জিনিসটা ট্রি কনস্ট্রাকশন দিয়ে করা যেত না? এই জিনিসটা আপনি স্যার ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার যে কোনো একটা কিছু দিয়েও কিন্তু করতে পারবেন, রাইট? মূল হ্যাঁ, আইডিয়াটা কি ওটাই আপনি, জিজ্ঞেস কারণ হচ্ছে আপনি তো বেসিক্যালি যতগুলা নোটগুলাকে ট্রাভার্স করতে পারলেই হয়েছে, তাই না? এটা জি অনেকভাবেই করা স্যার। যায়, এটা কোনো সমস্যাই না। আচ্ছা, আপনাদের ল্যাবে একটা প্রবলেম ছিল, এটা ল্যাবেও আছে, এটা আসলে প্রিভিয়াসলি আপনাদের বইতেও আছে। সেই প্রবলেমটা হচ্ছে মিরর করা। যদি দেখাই দিই আপনাদেরকে বইতে, বেসিক্যালি মিররিং এর প্রবলেমটা 81 নাম্বার পেজ। আচ্ছা, এইরকম একটা প্রবলেম, হ্যাঁ, এই প্রবলেমটা আমি একটু স্পেসিফিক্যালি দেখাইতে চাই। ওকে, সো দ্য প্রবলেম ইজ লাইক দিস ওয়ান। এরকম একটা প্রবলেম আপনাদের ল্যাবে ছিল, হ্যাঁ। তো প্রবলেমটা যদি একটু পড়েন আপনারা, দেখেন কি বলছে আপনাদেরকে। আসলে যে একটা গিভেন বাইনারি ট্রি যদি থাকে, সেটাকে তার মিররে কনভার্ট করতে বলছে। তো মিররে কনভার্ট করা মানে কি, এটা কি আমরা বুঝি? হোয়াট ইজ কল্ড মিররিং? উল্টা রিফ্লেকশনটা দেখবো আর কি স্যার। উল্টা রিফ্লেকশনটা দেখবো, রাইট? তো ধরেন এরকম, যদি এখানে যে এক্সাম্পলে যেটা আছে 10, 20, 30, 40, 60, এটা উল্টা রিফ্লেকশনটা এরকম না, 30, 20, 60, 40, রাইট? এরকম হওয়া উচিত না? এবং আমরা যদি আমাদের ইয়ার কথা বলি, যে আমরা যখন ধরেন ইয়াতে যাই, কি বলে, যে আমরা যখন আয়নায় নিজেদেরকে দেখি, তখনও কি আমরা মিররড হিসেবে কিন্তু দেখি, রাইট? সো এইটা আমাদেরকে করতে বলছে। তো এইটা করা মানে কি আসলে, এটা ইনহারেন্ট লজিকটা কি, কেউ আমাকে বলতে পারেন যে হোয়াট ইজ দ্য ইনহারেন্ট লজিক অফ দিস প্রবলেম? এটা একটা আমি বলি, এই কোশ্চেনটা আই থিঙ্ক ফলের ফাইনালে আসছিল, এই কোশ্চেনটা আপনাদের ল্যাবেও আছে, এই কোশ্চেনটা আপনাদের বইয়ের প্র্যাকটিস প্রবলেমও আছে। বলেন। স্যার যখন রাইট নোডে আসবো তখন ওটা হচ্ছে একটা টেম্পে রাখবো, হুম, আর ওটা হচ্ছে লেফট নোড হিসেবে সেট করব, আর ওই যখন আবার লেফট নোডে আসবো ওই টেম্পটা হচ্ছে ওই লেফট নোডে মানে উল্টাটা করবো আর কি স্যার। বেসিক্যালি আমরা হচ্ছে লেফট আর রাইটকে সোয়াপ করে দিব, তাই টেম্পের মাধ্যমে, তাই না? স্যার যেমন যদি আমি আসি 10 এর কথায়, আমি যদি ধরেন আমি যদি 40, 60 কথায় আসি, তাহলে 40 কি, 40 হচ্ছে 20 লেফট, আর 60 হচ্ছে 20 রাইট। সো বেসিক্যালি কি 40 আর 60 সোয়াপড হয়ে যাবে, তাই না? জি আবার স্যার। একইভাবে হচ্ছে ধরেন 20 আর 30 একইভাবে সোয়াপড হয়ে যাবে। তাহলে আইডিয়াটা খুবই সেম, যে আমরা কি করতে যাচ্ছি এখানে, মিররিং বাইনারি ট্রি। এটা আপনাদের ল্যাবেও আছে। সো যদি এটা বুঝেন, ল্যাবে এক্স্যাক্টলি সেম প্রবলেমটা আছে। ধরেন এরকম যদি একটা ফাংশন লিখে আমরা, লেটস সে মিরর বিটি, এখানে আমরা হচ্ছে বেসিক্যালি নোটটাকে নিব। আচ্ছা, তো আমার বেস কেস এখন কি হওয়া উচিত এটা বলেন। হোয়াট শুড বি মাই বেস কেস? নান হলে থেমে যাব। বেসিক্যালি নান হলে আমরা নান রিটার্ন করে দিব আর কি, রাইট? সো ইফ নোড ইজ ইকুয়ালস টু নান, কারণ এখন তো আর আমরা যোগ করতেছি না, রাইট? তাই না? সো যোগ যেহেতু করতেছি না, যোগ যখন মানে একটু আগে আমরা যেহেতু যোগ করতেছিলাম, সো আমরা হচ্ছে 0 রিটার্ন করতাম, বা হাইট যখন ক্যালকুলেট করতেছিলাম -1 রিটার্ন করতেছিলাম। এখন যেহেতু আমি যোগ করতেছি না, সো আমি এখানে কি, আমার তো যোগ করার নেই কোনো, আমি যদি জাস্ট আমার 30 এর কি বলে, যে ধরেন আমি 30 এর কথা যদি চিন্তা করি, 30 লেফট অথবা রাইট তো নাই, তাই না? তাহলে 30 লেফট এবং রাইট কি আসলে নান নান, তো সোয়াপ হইলে কি আসলে নান নানই থাকবে, তাই না? তো ব্যাপারটা এরকম হবে যে যদি নোড ইকুয়ালস টু রান হয়, তাহলে আমি হচ্ছে রিটার্ন করে দেবো নান, জাস্ট। ওকে, আচ্ছা, এটা যদি না হয় তারপরে কাজ কি, যদি আমার এরকম না হয় তারপরে কাজ কি, দেখেন খেয়াল করেন, ব্যাপারটা অনেকটা এরকম না যে 10 এর লেফট আর রাইটকে তুমি হচ্ছে সোয়াপ করো, বা 20 এর লেফট এবং রাইটকে তুমি হচ্ছে আসলে সোয়াপ করো, তাই না? তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি বলেন তো কেউ? প্রথমে লেফটটা স্ট্রোক করব নোডের, ওকে, টেম্প ইজ ইকুয়ালস টু ধরেন বললাম নোড ডট লেফট, রাইট? তারপর দেন চাইলে রাইট স্ট্রোক করা যাবে অথবা একই অন্যভাবে জিনিস, করা ওই যে একটা করলে তো এরকম এরকম লেখা যায় না, যে নোড ডট লেফট ইজ ইকুয়ালস টু নোড ডট রাইট, আর নোড ডট রাইট ইজ ইকুয়ালস টু কি হবে তখন, টেম্প, রাইট? টেম্প হবে, জি স্যার। বা এটাকে এভাবে লেখা যায় না, পাইথনে আমরা জানি যে পাইথনে আমরা ডিরেক্ট শপিং করতে পারি না, যে চাইলে কেন লাইট এরকম লিখতে পারি না, যে নোট ডট লেফট কমা 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 ইজ ইকুয়ালস টু, এটাও কিন্তু তাহলে লেখা যায়, তাই না ব্যাপারটা?
আচ্ছা, জি স্যার। আর আমরা কি করবো এখন? আমরা এটা তো লিখলাম, এরপর কই ট্রাভার্স করবো আমরা এই ট্রিটার? ওয়্যার শুড উই ট্রাভার্স? আমার লেফট এবং রাইট দুই সাইডে একবার লেফট ট্রাভার্স করবো, একবার রাইট একবার ট্রাভার্স রাইট করবো। সাইড। সো অ্যাজ ইউজুয়াল তাহলে আমরা এই ফাংশনটাকে কল করব, এটা লেফটে যাব একবার আর এটা রাইটে যাব একবার। খেয়াল করো এখান থেকে এখানে একটা জিনিস দেখেন তো, আমরা যে এই ফাংশনটাকে যখন কল করতেছি আমরা কিন্তু কোনো কিছু রিটার্ন করতেছি না, মানে এই ফাংশনটাকে এই যে রিকার্সিভ কলটাকে রিটার্ন স্টেটমেন্টের মধ্যে রাখতেছি না, কিন্তু এখানে রিটার্নের মধ্যে আছে। কেন কেউ বলতে পারবা? ট্রি তো রিটার্ন করে দেখা যাবে, ভিজুয়ালাইজেশন তো ব্যাপারটা তো এরকম যে আমরা তো এখানে সোয়াপ করতেছি, এখান থেকে তো আমরা রিটার্ন করার কিছু নেই। মানে খেয়াল করেন এখানে যে ধরেন আমি 20 চাইল্ড 60-40 বানাই দিলাম, তাহলে এখান থেকে তো আর আমার রিটার্ন করতে হবে না কিছু, তাই না? যে আমি তো যোগ করতেছি না, যে যেমন এখানে যেহেতু যোগ করতেছিলাম তাহলে এখানে আমি রিটার্ন করতেছিলাম, এখানে তো পার লেভেলে আমার রিটার্ন মানে এমন কোনো কিছু রিটার্ন করা নেই যেটা আমার যোগ করতে হবে, তাই না? জাস্ট হচ্ছে আমার সোয়াপ করে দিতে পারলে হয়েছে। তো লজিকটা অনেকটা এরকমই, বুঝতে পারছেন? তো এখানে যদি আমরা সেম ইয়ারটাকে যদি দেই, দেখেন লেটস আমি যদি বললাম এই যে এই ট্রিটাকে যদি আমরা ড্র করি, তাহলে ধরেন ট্রি কনস্ট্রাকশন √3 দিলাম, ট্রি কনস্ট্রাকশন। আচ্ছা, সো এখানে প্রথমটা নান হবে, তারপর 10 20 30, আচ্ছা তারপর হচ্ছে কি হবে 40 60, এবার হচ্ছে 30-র কোনো চাইল্ড নাই, সো নান নান, এখানে দিব হচ্ছে আমি 1 ইন্ডেক্স দিয়ে, তারপর হচ্ছে আমি যদি এটা ইন অর্ডারটা প্রিন্ট করেন আপনি, ইন অর্ডার অফ √3 যদি দেই, তাহলে আমরা চেক করি আসলে এটা ঠিক মতন ট্রিটা ক্রিয়েট হয়েছে কিনা। লেটস চেক ইট। তো খেয়াল করেন এটা ইন অর্ডার এরকম হওয়া উচিত না, 40 20 60 10 30, রাইট? সো এই ট্রিটা ঠিক মতন প্রিন্ট হয়েছে। এখন পরে আমরা কি করব? পরে আমরা হচ্ছে জাস্ট এই ফাংশনটাকে কল করেন যে মিরর নিউ রুট, ধরেন মিরর রুট ইজ ইকুয়ালস টু মিরর বিটি, এখান থেকে আমরা হচ্ছে দিলাম √4। আচ্ছা, এখান থেকে নোটটাকে আমরা রিটার্ন করবো অবশ্যই, রিটার্ন নোট ভুলে গেছি, এবং হচ্ছে এখানে রুট দিব √3, এবং হচ্ছে আমরা এটাকে ইন অর্ডারের মধ্যে দিয়ে দিব √3। আচ্ছা, তো এখানে আমরা কি করতেছি দেখেন, ওই যে এই ট্রিটা এটাকে ক্রিয়েট করলাম, করার পরে হচ্ছে জাস্ট এখান থেকে অবশ্যই, কারণ দেখেন এখানে তো আমার রুট চেঞ্জ হয়ে যেতে পারে, যেমন যদি খেয়াল করেন 20 আর 30 যেহেতু চেঞ্জ হয়ে যেতেছে এটা, তো আমরা যে কাজটা করলাম আসলে বেসিক্যালি যে এখান থেকে আমরা ফাইনালি হচ্ছে আমাকে রিটার্ন করবে, এবং আমরা হচ্ছে চেক করবো যে আমাদের আসলে মিররিং হয়েছে কিনা বাই ডুইং দ্য ইন অর্ডার। তো আমরা আপনি যদি এইটার জন্য চেক করেন, এই যে গিভেন ট্রিটা এইটা ইন অর্ডারটা এরকম না, 30 10 60 20 40, রাইট? তাহলে এখন আমরা চেক করি জাস্ট ইন অর্ডার দিয়ে যে এই লজিকটাকে আসলে কাজ করছে কিনা। দেখেন, ঠিক আছে? সো আমরা কি এটা বুঝতে পারছি যে এই যে মিররিং এর যে প্রবলেমটা, এটা আপনাদের ল্যাবেও আছে, এটা প্রিভিয়াসলি একটা ফাইনালেও আসছে, এটা ইয়াতেও আছে, বইয়েও আছে। সো আমরা কি বুঝতে পারছি যে লজিকটা কি, এখানে কি লজিক ইউজ করলাম? কোনো কি কোয়েশ্চেন? জি স্যার। তো এখানে আচ্ছা, সো সিন্স আমরা 4 ধরনের প্রবলেম করছি, হোপফুলি আপনারা একটা ইনহারেন্ট প্যাটার্ন ধরতে পারছেন, রাইট? প্যাটার্নটা কি ছিল যে আসলে আমরা প্রত্যেকবারই লেফট এবং রাইটে যাচ্ছি, শুধুমাত্র হচ্ছে আমরা জিনিসটাকে চেঞ্জ করতেছি, যে এখানে আমরা কি করতেছি, এখানে আমরা সোয়াপ করতেছি লেফট এবং রাইটে, এখানে আমরা কি করতেছি যতবার লেফট রাইটে যেতেছি যোগ করতেছি, এখানে আমরা কি করতেছি লেফট রাইট থেকে ডেপথ বের করতেছি, এখানে আমরা কি করতেছি লেফট রাইট থেকে ম্যাক্সিমাম বের করতেছি। তো একটা জিনিস হোপফুলি আপনাদের আইডিয়া পেয়ে যাওয়া উচিত, সেটা হচ্ছে যে কি, আমি যতবারই বাইনারিটি যেই প্রবলেমই সলভ করি না কেন, আমি জাস্ট হচ্ছে লেফট এবং রাইটে যাব, অ্যান্ড এভরি টাইম হচ্ছে বেসিক্যালি আমি আমার যে কাজটা সেটাকে করতে হবে। হ্যাঁ, অর্থাৎ ইট ক্যান বি এনিথিং, এই এটা অনেক অনেক কিছুই হতে পারে। হ্যাঁ, যে আমার ধরেন ইট ক্যান বি ধরেন যে আমি আমি এটা যোগ করা লাগতে পারে, আমার এখান থেকে মিররিং করা লাগতে পারে, আমার এখান থেকে অনেক কিছু হতে পারে, ঠিক আছে? আচ্ছা, লাস্ট একটা কোশ্চেন সেটা আমি দেখাইতে চাই, হচ্ছে গতবারের ফাইনালে আসছিল, প্রিভিয়াস সেমিস্টার কোয়েশ্চেনের ফাইনাল সামার 24। স্যার বেস কেসটা নিব যে ওইটা নিয়েই তো স্যার প্রবলেম, মারামারি শুরু হয়ে যায় স্যার। বেস কেসটা আপনাকে দেখতে হবে, এই যে এখন আমরা দেখবো, এইখানে আমরা দেখবো। হ্যাঁ, এটা আপনারা নিজেরাই বলবেন আমাকে যেখান থেকে কি হওয়া উচিত। বেস কেসটা আপনাকে বুঝতে হবে আসলে, যে খেয়াল করেন এখানে যদি চেক করে, এই যে মিররিং যখন করলাম, রাইট, মিররিং করার সময় কি আমার যোগ বিয়োগ কিছু করা লাগতেছে?
না স্যার। না, এখন বেস কেসটা কখন হবে খেয়াল করেন। বেস কেসটা এই ধরেন আপনি যদি 30 কথা চিন্তা করেন, রাইট? তো এখন 30 লেফট আর রাইট মানে কি নান নান না? জি স্যার, না তাহলে না। বেস কেসটা কি হওয়া উচিত যে 30 লেফটে যদি যাই তাহলে আমাকে কি মানে 30 আমি যদি 30 লেফট মানে 30 জন্য তো লেফট কল হবে তাই না? জি স্যার, হবে। সেখানে আসলে সেটা কি আছে, নান আছে, সেখানে সেটা নিয়ে কি আমার কিছু করার দরকার আছে? না, তাহলে আমি কি রিটার্ন করব? নান। নান, কিছু রিটার্ন করবো না। মানে কিছুই রিটার্ন করবো না, বেসিক্যালি নান রিটার্ন করবো আর কি, তাই তো? আবার একইভাবে যদি চিন্তা করেন যে আমি 30 রাইটে কি আছে, না না স্যার। তো না জাস্ট ইয়া করেন। এখানে যদি খেয়াল করেন এই যে প্রবলেমটা যেখানে হচ্ছে আমি নোড হিসাব করতেছি, হ্যাঁ, তাহলে এখানে চেক করেন যে আমার বেস কেস কখন হবে, যে আমি যদি ধরেন বি এর কথা যদি চিন্তা করেন যে বি এর লেফট আছে ধরেন রাইট নেই, ধরেন এই সিনারিওর কথা যদি চিন্তা করেন, বা ডি এর কথা যদি চিন্তা করেন, ডি এর লেফট রাইট কোনোটাই নাই, তাই না? তাহলে জি স্যার। তাহলে বেসিক্যালি ডি এর লেফট থেকে গেলে আমি 0 পাবো, ডি এর রাইট থেকে গেলে আমার কি পাওয়া উচিত? 0 পাওয়া কেন উচিত। পাওয়া উচিত? আচ্ছা। কারণ হচ্ছে আমি বেসিক্যালি নোডের যোগ করতেছি। তো এটা আপনাকে প্রবলেম দেখে বুঝতে হবে। বেস কেস ইজ নেভার ফিক্সড। অনেকেই ম্যাক্সিমাম এই কাজটা করবেন, আমি এটা বলেই দিতেছি আগে থেকে। স্যার এটা কি স্যার সবসময় স্যার লাস্ট মানে লাস্ট নোটটা দেখে পরে হচ্ছে বেস কেসটা ডিসাইড করব না, নাকি পুরা বেস হ্যাঁ প্রবলেম? একটা হ্যাঁ লাস্ট নোড দেখে বেস কেস ডিসাইড করতে হবে। বেস কেস মোর দেন ওয়ান হতে পারে, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। বেস কেস কিন্তু মোর দেন ওয়ান হতে পারে। এই যে আমরা এখন যে প্রবলেমটা দেখবো এখানেই দেখবেন মোর দেন ওয়ান বেস কেস থাকতে পারে, হ্যাঁ। তো এই প্রবলেমটা একটু পড়েন, পরে দেখেন আসলে বুঝতে পারতেছেন কিনা প্রবলেমটা আসলে কি স্পেসিফাই করতেছে। বেস কেস ক্যান বি মোর দেন ওয়ান, বাট হ্যাঁ আপনি লিফ নোডে যখন যাবেন তখন অবশ্যই আপনার একটা বেস কেস থাকতে হবে। আচ্ছা, স্যার এখানে তো পির পরে ডি আছে, মানে একটা নোট তো হুম, আছে। এই জন্য হচ্ছে দেখেন এখানে বেসিক্যালি কি বলছে যে আমাকে একটা কি দিবে, আমাকে চেক করতে হবে এই কিটা কি আসলে রুট থেকে আপ আনটিল লিফ লেভেল পর্যন্ত থাকে কিনা। তো যেখানে যদি খেয়াল করেন প্রথমে কি আছে দেখেন সিএসসি আছে না, রাইট? তো খেয়াল করেন সিএসসি কিন্তু আমার এখানে এক্সিস্ট করে, রাইট? এবং খেয়াল করেন ই যেটা, ই কি আমার লিফ নোড, ইয়েস স্যার। তাহলে এই জন্য এখানে জি আউটপুট আসছে কি ট্রু, তাই না? আচ্ছা, হুম। এরপর যদি খেয়াল করেন সিআরএ কি এক্সিস্ট করে? এটা এক্সিস্ট করে না সিআরএ লাস্ট। এক্সিস্ট করে, ফরওয়ার্ড আসলে ভালো কথা। সিআরপি কিন্তু এক্সিস্ট করে, তাই না? জি। কিন্তু কিন্তু সিআরপি এক্সিস্ট করলেও পি কি আমার লিফ নোড? না। না তাহলে স্যার। কি কি আসছে, এই জন্য রিটার্ন আসছে কি আউটপুট আসছে ফলস, তাই না? রাইট। আচ্ছা ইয়েস স্যার। আচ্ছা, এখন পরে যদি ধরেন এটা এক্সিস্ট, এটা হইতো না, ধরেন এই ডিটা যদি না থাকতো তাহলে কি কি আউটপুট আসা উচিত ছিল বলেন তো? ট্রু। 2 আসা টু ছিল। আসা ছিল, তাই? তাহলে বুঝতে পারছেন এখানে যে কি হচ্ছে ব্যাপারটা, মানে জি স্যার। আচ্ছা এখন এখন পরে হচ্ছে আমরা যদি চিন্তা করি এটা কিন্তু এক্সপ্লিসিটলি একটা ফাইনাল, গতবারে ফাইনালে এক্স্যাক্টলি এই কোশ্চেনটা আসছে। সো তার মানে কি আমাকে অবশ্যই কোনো না কোনোভাবে আসলে আমি যতবারই নোট ট্রাভার্স করি আমাকে হচ্ছে এই যে ধরেন আমার সিএস আর এদেরকে আসলে আমার একটা স্ট্রিং এ যোগ করা লাগবে না, যোগ করে আমার এই কি এর সাথে কম্পেয়ার করতে হবে না, বুঝতে জি পারছেন? স্যার। আচ্ছা, তো যদি হয় এখন হচ্ছে আমার বেস কেসের ব্যাপারে আসি, তাই না? তাহলে প্রথম বেস কেসটা কোথায় থাকা উচিত? ডেপথ স্যার 2 এর বেশি হওয়া যাবে না? না না না, ডেপ 2 এর বেশি কেন স্যার? এটা তো ধরেন আমি যদি বলি যে আমার ইয়াটা হচ্ছে লেটস সে আমি বললাম ধরেন বি, ধরেন এরকম বলি, ধরেন আমি বললাম ধরেন লেটস সে মেসি, হ্যাঁ, আমার ধরেন একটা ট্রি আছে এরকম ই ডি এস আই এস আই, ধরেন এটা হচ্ছে এখানে বললো কে, এখানে ধর বললাম পি এল এ এন্ড বি। তাহলে মেসি কি এই ট্রিতে এক্সিস্ট করে দেখেন তো? করে না? করে স্যার। অবশ্যই জি করে। তার স্যার। মানে কি এখানে আমার ডেপথ কি আসলে কোনো ফ্যাক্টর? না স্যার। ডেপথ কিন্তু আমার কোনো ফ্যাক্টর না, ঠিক আছে? তাহলে এখানে আমার বেস কেসটা কি হচ্ছে, প্রথম বেস কেসটা আপনাকে অলওয়েজ মাথায় রাখতে হবে, একটা প্যাটার্ন খেয়াল করেন। প্রথম বেস কেসটা অলওয়েজ হচ্ছে আমার কি নিয়ে চিন্তা করতে হবে, আমার হচ্ছে রুট লেভেল নিয়ে চিন্তা করতে হবে, কিন্তু মানে অর্থাৎ লিফে কি আছে, তাই না?
তাহলে এখানে যদি খেয়াল করেন এই কোয়েশ্চেনটা আসলে আপনার থেকে কি জানতে চাইছে দেখেন তো, ট্রু ফলস জানতে চাইছে, তাই না? জি স্যার। আচ্ছা, ধরেন আপনি ট্রাভার্স করতেছেন, লেটস সি ইউ আর ট্রাভার্সিং, আপনি মেসিকে খুঁজতে চাইতেছেন। তো ধরেন আপনি এম থেকে ডি তে গেলেন, ডি থেকে বি তে গেলেন, বি থেকে আপনি ধরেন বি এর লেফটে অথবা রাইটে গেলেন, তাই না? এরকম হইতে পারে না? জি স্যার, হতে পারে। এবং সেটাই কি আমার বেস কেস, তাই না? হুম। আচ্ছা, ধরেন আপনি এম ডিবি এই যে বেস কেসে যখন পৌঁছে গেলেন, তাহলে তখন আপনার কি রিটার্ন করা উচিত? হোয়াট শুড ইউ রিটার্ন? ট্রু। এখানে শুড আই রিটার্ন ট্রু? আমি কি জানি আসলে বেস কেসে গেলে ট্রু রিটার্ন হবে? ডিপেন্ড স্যার, মিলতে হবে স্যার, কি টার্গেটের সাথে মিলতে হবে। আপাতত নান, আপাতত কিছু নাই। নান, এক্স্যাক্টলি। মানে বেসিক্যালি আপনার হচ্ছে এখানে ফলস রিটার্ন হবে। খেয়াল করেন এখানে আপনি কিন্তু জানেন না আসলে, হ্যাঁ, দুইটা, এই জন্যই বলতেছিলাম এখানে দুইটা বেস কেস হবে। কেন? খেয়াল করেন যে ধরেন আপনি এরকম আসলেন এম ডিবি, তাহলে এম ডিবি কি মেসির সমান? না স্যার। না স্যার, তাহলে তখন আপনি কি রিটার্ন করবেন? অবশ্যই ফলস রিটার্ন করবেন না? কিন্তু ধরেন আপনি মেসি পাইলেন, এই যে এম ই এস এস আই পাইলেন, তাহলে আপনি মেসি পাইলেন, তখন আপনার কি রিটার্ন? তখন আপনি বেস কেসই পৌঁছাবেন, রাইট? আই আপনার বেস কেস না, একটা লিফ নোড না? জি স্যার, তখন আপনি কি রিটার্ন করবেন? ট্রু না, রাইট? ট্রু রিটার্ন করব। তাহলে এখানে ব্যাপারটা এরকম হবে না, ধরেন আমি যদি একটা ফাংশন লিখি ডেফ, এই ফাংশন নাম কোশ্চেনে ছিল ইজ ভ্যালিড, তাহলে আমি এখানে কি নিব? একটা হচ্ছে নোড, কি, আর হচ্ছে একটা স্ট্রিং, রাইট? তাহলে প্রথম কন্ডিশনটা কি, যে যদি আমার নোড ইকুয়ালস টু নান হয়ে যায়, তাহলে সেখান থেকে আমি কি রিটার্ন করবো? ফলস রিটার্ন করবো, হ্যাঁ, কারণ আমি দ্যাট মিনস আমি হচ্ছে বেসিক্যালি আমি আমার লিফ লেভেলে পৌঁছে গেছি। আচ্ছা, এরপর আমি কি করব? যদি আমার বেস কেস না হয়, দ্যাট মিনস ধরেন আমি যদি এই লেটস সে আমি এই ইতে আসি বা আমি এসে আসি, আমি প্রত্যেকবার স্ট্রিং এ আমার যেই কি বলে নোড ডট এলিমেন্টটা আছে সেটাকে হচ্ছে আমি অ্যাড করতে থাকবো, হ্যাঁ, কারণ হচ্ছে বেসিক সিমিলার। আমি প্রথমে এম অ্যাড করবো, তারপর ই, তারপর এস, তারপর কে এস, হোয়াট এভার আই যেখানে আমি ট্রাভার্স করি, হ্যাঁ। আচ্ছা, এখন আমি তো একটা বেস কেস লিখলাম হচ্ছে শুধুমাত্র আমার লিফ লেভেলের জন্য, অর্থাৎ আমি যদি আমি স্ট্রিংটাকে না পাই এবং আমি লিফ লেভেলে পৌঁছে যাই, ধরেন আমি স্ট্রিংটাকে পাইলাম যে মেসি, মেসি যেখানে আমি পেলাম, এখন আমার কি রিটার্ন করা উচিত আমি যদি মেসিকে পাই? তাহলে তো স্যার মানে মেসি রিটার্ন করা উচিত। না, ট্রু রিটার্ন ট্রু করা রিটার্ন করা উচিত। ট্রু রিটার্ন করা উচিত। তাহলে আমি এটা কিভাবে হবে? তার মানে বেসিক্যালি আমি চেক করব যে আমার এস কি ইকুয়ালস টু কি হওয়া উচিত, কি না, রাইট? ইফ এস ইজ ইকুয়ালস টু কি, তাই না? জি স্যার। কিন্তু এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? এই যে আমরা একটু আগে যেটা দেখছিলাম যে সিআরপি হয় না, কারণ পি এর পর কি আছে? ডি আছে স্যার। ডি আছে। তাহলে আমাকে শিওর হইতে হবে যে আসলে আমি ধরেন এখন এই পি তে আসি, আমাকে শিওর হইতে হবে কি যে পি এর পরে আসলে কি আর কোনো নোড নাই, আছে কি নেই? নাই। তাহলে আমি সেটা কিভাবে শেয়ার দিতে পারি? যে ইফ অ্যান্ড নোড ডট লেফট ইজ ইকুয়ালস টু কি হবে? নান না হবে। অ্যান্ড নোড ডট রাইট, আচ্ছা, ইকুয়ালস টু না। ওকে, যদি এইটা হয় তাহলে আমি কি রিটার্ন করবো? শুধুমাত্র তখন আমি রিটার্ন করবো হচ্ছে ট্রু। ওকে, আর এছাড়া আমি কি করব? এছাড়া তো আমার কাজ কি? এছাড়া আমার কাজ হইতেছে বেসিক্যালি লেফট এবং রাইটে ট্রাভার্স করা। তো দ্যাট মিনস আমি এরকম করবো। তা এখন এখানে খেয়াল করেন যে আমি আমার যেহেতু ট্রু আর ফলস রিটার্ন করা লাগতেছে, তাহলে ব্যাপারটা এরকম যে রিটার্ন আমি ইজ ভ্যালিড, ধরেন নোড ডট লেফট, আমি লেফটে ট্রাভার্স করব অথবা আমি রাইটে ট্রাভার্স করব, ডট রাইট কি কমা, ঠিক আছে? তো এটা আসলে কিছুই না, এটা হচ্ছে বেসিক্যালি আমি লেফট, আমি কি আমি চেক করবো যে আমি লেফট থেকে ট্রু পাইতেছি নাকি রাইট থেকে ট্রু পাইতেছি, আমি সেটাকে জাস্ট রিটার্ন করে দেওয়ার ট্রাই করবো। দ্যাটস ইট, এইটাই হচ্ছে আমাদের। এখানেও খেয়াল করেন, এখানেও কিন্তু সেম লজিক থাকবে আমাদের, যে আমি ইদার লেফট এবং রাইটে ট্রাভার্স করবো, কিন্তু আমার কন্ডিশনটা ডিফারেন্ট। প্রথম হচ্ছে কি, আমাকে চিন্তা করতে হবে প্রবলেম দেখে যে আমার বেস কেসটা কোথায়। যে আমার বেস কেসটা প্রথমত লিফট নোডের জন্য বেস কেস অলওয়েজ থাকবে, পরে জিনিসটা চেক করতে পারছিলাম আমার কন্ডিশন দেখে। তো এখানে যদি চেক করেন আমার কন্ডিশনটা কি ছিল, যে আমার যদি স্ট্রিংটা কি এর সমান হয় এবং যদি আমার কারেন্ট নোডের কোনো চাইল্ড না থাকে, তাহলে হচ্ছে আমি ট্রু রিটার্ন করবো। আদারওয়াইজ হচ্ছে আমি বেসিক্যালি আমি হচ্ছে লেফট অথবা রাইটে ট্রাভার্স করবো এবং আমি চেক করবো কোথা থেকে আমি আসলে ট্রুকে রিটার্ন পাই, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের এই কি বলে যে আমাদের এই প্রবলেমটা। তো তাহলে এখানে যদি আমি একটু জাস্ট দেখি, জাস্ট দ্য লাস্ট বলেন। এস প্লাস ইজ ইকুয়াল টু নোড ডট এলিমেন্ট, যে এখানে কি সবগুলা তাহলে ওয়ার্ড যোগ করে ফেলো না? না, সবগুলো যোগ হবে কেন? আপনি খেয়াল করেন, আমরা যদি এখান থেকে চিন্তা করি, প্রথমে সি, রাইট? তাহলে এস এর যোগ হবে কি? সি, তাই না? সি। আচ্ছা, তাহলে সি থেকে এখন আমার কোথায় হতে পারে? সি এখন তো এটা তো এটার সাথে ম্যাচ করবে না, এটা তো ম্যাচ করবে না, তাহলে এখন আমার কি হবে? সি থেকে আমার একটা লেফট কল হবে আর একটা কি কল হবে? রাইট কল হবে। রাইট কল হবে। তাহলে সি থেকে যদি আমার ধরেন যদি আমার লেফট কল হয়, তাহলে সি থেকে লেফট কল হবে মানে কি? এস কল হয়েছে, তাহলে তখন স্ট্রিং এ কি এড হলো? এস,
রাইট? জি স্যার। হুম। রাইট কলটা কিন্তু তখনও হয় নাই। আচ্ছা, ও এস আচ্ছা, থেকে আচ্ছা বুঝতে পারছি। মানে লাস্ট পর্যন্ত যাবে। ও লাস্ট পর্যন্ত তারপর কি আমার সি থেকে তারপর কি হবে? টি কল হবে, তাই না? তাহলে জি স্ট্রিং এ কি স্যার। হবে? সিএসটি। এখন সিএসটি কি সিএসসি সমান? না। তাহলে ব্যাক করবে কোথায়? এখানে। এখানে ব্যাক করলে কি এখানে এই এখানে যখন ব্যাক করবে তাহলে এখানে পর্যন্ত স্ট্রিং এ কি আছে? সিএস আছে না? জি রাইট? স্যার। তাহলে কি এখান থেকে আবার কই যাবে? সিএস থেকে কই যাবে? সিএস এর ই তে যাবে, রাইট? তাহলে তখন স্ট্রিংটা হুম। কি হবে? সিএসসি। সিএসসি হইলে তারপর হচ্ছে যে আমার রিটার্ন করবে কি? ট্রু রিটার্ন করবে। বুঝছেন? বুঝতে পারছি। তো এটাই বললাম আসলে। সো আমি এখানে আসলে ডিসকাশনটা রেখে দিই। সো আই ওয়ান্ট টু ফিনিশ ইট বাই দিস যে এখানে অনেকের আসলে জোন আউট লাগতে পারে। আই এম ভেরি সরি। আসলে ট্রি এর ব্যাপারটা এরকমই। ট্রি 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 এর যে প্রবলেমগুলো ইট উইল টেক আ লট অফ প্র্যাকটিস আপনাদের বোঝার জন্য, কারণ এখানে রিকার্শন ইনভলভড আছে এবং রিকার্শনের ব্যাপারটা পুরোপুরি আপনার এই ভিজুয়ালাইজেশনের উপর। আপনি কি ভিজুয়ালাইজ করতে পারছেন নাকি পারতেছেন না? তো আমি আবারও স্যার বলতেছি, অ্যাজ প্যারামিটার কি সেটা এমপ্টি স্ট্রিং নাকি? অ্যাস প্যারামিটার, হ্যাঁ আমরা এটা রান করে দেখাই আসলে। এটা দাঁড়ান রান করে দেখাই। ইজ ভ্যালিড, আমরা আসলে এই ট্রিটাও বানাইতে হবে, রাইট? তাহলে এই ট্রিটাকে আমরা আসলে একটু আগে বানাই নিই। ধরেন হচ্ছে রুট কত ছিল আগে? রুট 4। তাহলে রুট 4 ধরেন দিলাম ট্রি কনস্ট্রাকশন। ফাংশনটাকে আমরা কল করব। এখানে আমরা কি দিব? একটা অ্যারে দিব, রাইট? তাহলে অ্যারে এর মধ্যে আমরা কি থাকবে? তাহলে এখানে যদি দেখি সি নন সিএসআর। সি ই এস আর, তারপর হচ্ছে টি, তারপর ই, তারপর হচ্ছে আর এর চাইল্ড এমপি। হচ্ছে এম, তারপর হচ্ছে পি, তারপর কি হবে বলেন তো? এমপি এর পরে? তারপর স্যার নান নান হবে। হ্যাঁ, নান নান হবে, কারণ হচ্ছে টি এর কোনো চাইল্ড নেই, রাইট? সো নান জি। নান, তারপর আবারও টি নান নান না, তারপর ই এর কোনো চাইল্ড নেই, এরও চাইল নেই। নান এটা নান হবে স্যার। নান, তারপর এম এর জন্য দুইটা নান, রাইট? জি স্যার। আচ্ছা, নান নান, তারপর কি পি এর জন্য একটা চাইল্ড ডি, আর ডি এরপরে আর আবার নান। নান, রাইট? ওকে, আর লাস্টে কি দিব? আমরা হচ্ছে একটা 1 দিব, কারণ হচ্ছে 1 দিয়ে এক নাম্বার ইন্ডেক্স থেকে আমরা শুরু করতে চাই। আর আমরা যদি এখন ট্রাই করি এটাকে ইন অর্ডার দিয়ে দেখি, চেক করি যে এটা এই ট্রিটা ক্রিয়েট করা ঠিক হয়েছে কিনা। রান দেই, দেখি তো। টি এস ই সি এম আর পি, হ্যাঁ ঠিক আছে। ওকে, এম আর হ্যাঁ ডিপি আসবে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা চেক করি যে এই ফাংশনটা আসলে কি আমাদের কারেক্ট হয়েছে কিনা। প্রিন্ট দেই ইজ ভ্যালিড কে কল দিব আমরা। ধরেন আমরা দিব হচ্ছে কাকে? নোড হচ্ছে আমার রুট 4, কি হচ্ছে ধরেন আমরা দিলাম সিএসই, আর ধরেন আমরা দিলাম হচ্ছে এটা কত ছিল? এসটা হচ্ছে এমটি স্ট্রিং, ঠিক আছে। সো লেটস চেক ইট, এটাকে আমাদের ট্রু রিটার্ন করে কিনা। ট্রু রিটার্ন করছে। এরপর যদি আমরা ধরেন কি ছিল আর কন্ডিশন সি আর এ, রাইট? আর এটা দিলাম, তাহলে কি রিটার্ন করা উচিত? ফলস। তারপর সিআরপি যদি চেক করি, সিআরপি এইটা কি রিটার্ন করবে? এটা হচ্ছে আমাদেরকে কি রিটার্ন করবে? ফলস। দেখছেন তো? তাহলে এই হচ্ছে আমাদের এটা। এখন ধরেন যদি আমি এটা কিয়া করে দিই, পি এর পর ডি ছিল, রাইট? এটাকে আমি যদি নান করে দিই, দেখেন, লেটস মেক ইট নান এন্ড লেটস চেক এটা কি কাজ করে কিনা আসলে। কারণ পি এর পর ডি থাকা মানে এটা বাদ, তো এটা ট্রু রিটার্ন করা উচিত এখন। দেখছেন? তো এই যে যেভাবে হচ্ছে আমাদের আসলে বেসিক্যালি উই হ্যাভ টু কি বলে, উই হ্যাভ টু সলভ দ্য। এখানে বেসিক লজিকটা খুবই সিম্পল। আপনাকে একটা বেস কেস ভাবতে হবে, এবং হচ্ছে আপনাকে সোজা বাংলায় সোজা হিসাব হচ্ছে ট্রি এর লেফট এবং রাইটে যাবেন, কারণ যেহেতু আপনি বাইনারি ট্রি নিয়ে কাজ করতেছেন। ওকে, সো এখন আপনাদেরকে এইটা ফর্মুলেট করার জন্য শুরু থেকে অবশ্যই প্রবলেমগুলো সলভ করতে হবে। প্রবলেম সলভিং না করলে আসলে ট্রি এর এগুলো বুঝবেন না। রিকার্শন ইজ আ ভেরি রিকার্শনে সবাই সাফার করে। 220 মিডে যা দেখেছেন, ফাইনালেও কিন্তু কোডিং এর প্রবলেম এরকমই থাকবে। এই যে যেটা আমি আপনাদেরকে মাত্রই দেখাইলাম, এই যে ইজ ভ্যালিডের যে কোশ্চেনটা, এটা গতবার ফাইনালে স্যার লাস্টে স্যার রিটার্নের মানে অর কেন দিলাম? অর দিলে যে কোনো একটা রিটার্ন করবে না? আচ্ছা, এখানে খেয়াল করেন, ধরেন আমি এই সিএসটি পাইলাম, আবার ধরেন আমি সিএসই পাইলাম, তাহলে লেফট থেকে আমার কি রিটার্ন হওয়া উচিত? ফলস। এটাকে ফলস। আর এটা থেকে কি রিটার্ন হওয়া উচিত? ট্রু না? তাহলে আমার কি রিটার্ন করা উচিত? ট্রু এবং ফলসের মধ্যে কোনটা রিটার্ন করা উচিত? ট্রু রিটার্ন করা উচিত। দ্যাটস ইট, এটাই। ও আচ্ছা আচ্ছা। বুঝছেন? যেমন এখানে যদি খেয়াল করেন, আমি ব্যাপারটা এভাবে চিন্তা করেন। রিটার্ন কি স্যার দুইটাই নিবে? না না না, এখানে খেয়াল করেন, আপনি ধরেন সি থেকে এস পর্যন্ত আসলেন, তাহলে আপনার স্ট্রিং এ আছে সিএস, আপনি খুঁজতেছেন সিএসই কে, তাহলে আপনি যদি লেফট কল করেন তাহলে আপনি স্ট্রিং এ পাবেন সিএসটি, রাইট? হুম। আর রাইট কল করলে সিএসই, তাই না?
আচ্ছা এখন আচ্ছা ও সিএসটি কল করলে আপনার কি রিটার্ন আসা উচিত? ফলস। আর হ্যাঁ সিএসসি কল করলে আপনার কি রিটার্ন আসা উচিত? ট্রু। ট্রু ট্রু তাহলে ট্রু রিটার্নটা কি? ট্রু রিটার্নটা হচ্ছে বেসিক্যালি রাইট কল থেকে আসবে আর লেফট কল থেকে আপনার ফলস আসবে। তাহলে রাইট আর লেফটের মধ্যে থেকে আপনি কাকে নেবেন? অবশ্যই যেটা ট্রু আসছে, এটাই না? 6 নম্বর লাইনে ট্রু প্রিন্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এই যে বললাম, এটা আপনাকে আসলে বেস কেস বা রানিং কেসটা কি, রানিং কেসটা অলওয়েজ লেফট এবং রাইট ট্রাভার্সাল করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ আপনি বাইনারি ট্রি নিয়ে কাজ করতেছেন। কিন্তু বেস কেস কি হবে, এটা আপনাকে প্রবলেম পড়ে বুঝতে হবে, এবং এটা আপনারা তখনই বুঝতে পারবেন যখন আপনারা আসলে প্রবলেম সলভ করতেছেন এই টাইপের। এটা কিন্তু আসলে 1-2 দিনের কখনই আসবে না। এর কারণেই কিন্তু আমি কুইজ 3 অনেক পরে দিছি। দেয়ার আর স্টিল 10 days লেফট ফর কুইজ 3। আমি বিশ্বাস করি যে যদি প্রবলেম সলভ করেন, দেখবেন আপনি প্যাটার্ন ধরা দরকার নেই, আসলে আপনি জেনারেল আইডিয়াটা পাবেন যে আসলে আমার কীভাবে ট্রাভার্স করতে হবে। ওকে, সো সেটার জন্য আমি যেটা বললাম আসলে যে আপনাদের যদি এই জাস্ট দ্য লাস্ট থিং আই ওয়ান্ট টু ফিনিশ উইথ, এখানে যদি যান আপনাদের ল্যাবের প্রবলেমগুলো দেখবেন একদম এক্সপ্লিসিটলি সেম জিনিস। হ্যাঁ, ল্যাবের প্রবলেমও দেখবেন এরকম টাইপের কিছু আছে। তো আপনারা যদি এই যে এই প্র্যাকটিস শিটটাতে যদি যান, এখানে দেখবেন অনেক টাইপ অফ প্রবলেম আছে। এই যে আমি মিররিং এরটা করে দিয়েছি, ব্যালেন্স চেক করা। প্লিজ মেক শিওর করবেন এই প্রবলেমগুলো যাতে আপনি সলভ করতেছেন। হ্যাঁ, বিএসটিগুলো করা দরকার নেই, বাট এখানে 14টা-12টা প্রবলেম আছে, মেক শিওর করবেন এগুলো সলভ করতে, বিকজ উইদাউট সলভিং প্রবলেমস আপনি আসলে 220-তে কখনোই সাইন করতে পারবেন না। এবং একই সাথে প্রিভিয়াস কোশ্চেনগুলো, হ্যাঁ প্রিভিয়াস কোশ্চেনগুলো কিন্তু এখানে দেওয়া আছে। বেসিক্যালি ট্রি অলওয়েজ ফাইনাল টপিক থাকে, যে যেমন দেখেন সামারের 24-এর কোশ্চেন ছিল হচ্ছে আমরা যেটা মাত্র সলভ করলাম, এই যে। ওকে, সো এগুলো নিজেরা সলভ করা ট্রাই করবেন। ওকে, তারপর আমি যদি স্প্রিং এরটা দেখাই আপনাদেরকে, এই যে দেখেন স্প্রিং এ হচ্ছে এই যে একটা প্রবলেম ছিল, যেখানে হচ্ছে বেসিক্যালি আপনাকে বলছে এটা কি সাম কিনা। সাম অ্যাজ ইন যদি চেক করেন যে 26 কি আসলে লেফট এবং রাইটের যোগফল কিনা। যদি দেখেন লেফটে আছে 10, 4, 6, 20, রাইটে আছে 3, 3, 6, তাহলে টোটাল 26। তাহলে মানে কি বেসিক্যালি এটা একটা সাম ট্রি। এরকম অনেক ধরনের প্রবলেম আপনাদের কিন্তু বাইনারি ট্রি থেকে আসতে পারে। ফাইনালে কুইজে, ল্যাবেও যদি দেখবেন, প্লিজ মেক শিওর করবেন যে এগুলো আসলে সলভ করতেছেন। উইদাউট সলভিং এটা কখনোই আপনারা এটা কি বলে যে এই জায়গায় আসলে কোডিং প্রবলেম করতে পারবেন না। এবং এটা ইট উইল টেক এক্সটেন্সিভ সলভিং। সো যার কারণে এই ক্লাসটা আমার অনলাইনে নেওয়া। সো আপনারা জাস্ট, আমি একদম বেসিক থেকে দেখাইছি, ট্রি ক্রিয়েশন থেকে। প্লিজ মেক শিওর করবেন খাতা কলম নিয়ে আসলে প্রবলেম, একটা রিকার্সিভ কল আসলে কীভাবে এই প্রবলেমটাকে সলভ করতেছে এটা ভিজুয়ালাইজ করার। নেক্সট ডে উই উইল মুভ ফরওয়ার্ড টু বাইনারি সার্চ ট্রি। ঠিক আছে, সো আমি হচ্ছে রেকর্ডিংটা অফ করে দিই।